জি জি স্যার। চেক করে আমি কিছু অফিসিয়াল কাজ আছে একটু সেরে নিই। আপনাদের ব্যাচ কোড জানো কত? 5 কত? 6 জন। দিদা 606 স্যার। কাকা বাড়ি 6 আমি থাকতেছি নাকি বাড়ির থেকে গোবিন্দ হালদার ভাই একটু মিউট করেন। ওই পাশে দিয়ে এই পাশে যা। আমারটা মিউট করে আছে, অন্য আরেকজনের থেকে আসছে। আরেকজন ব্যাচ কোড হচ্ছে 688। আপনি কি সবার কথা ঠিক শুনতে পাচ্ছেন? বেঁধে বেঁধে যাচ্ছে, মাঝে মাঝে তোমার কথা না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিকঠাক? জি ভাইয়া শুনতে পাচ্ছি। কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। আগের দিনও তো হচ্ছে মেবি একটু নেট প্রবলেম। নেট প্রবলেম হচ্ছে, কিছু ঝামেলা হচ্ছে। সাউন্ড আসছে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। নেট একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু বেড়ে যাচ্ছে কথাগুলো। আমি একটু টাইম দেন, আমি একটু দেখি ঠিক হয় কিনা। একটা মিনিট আপনি একটু নিজের মধ্যে ডিসকাশন করেন, আলোচনা করেন কোনো একটা টপিক বা আমাদের ক্লাস নিয়ে। আলু আপু কি আছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, আপনাকে দেখতেও পাচ্ছি আপু, সমস্যা নাই। দেখতেও পাচ্ছি। হ্যালো দাদা সার্কেল লিভ নেছে? জি না, স্যারেরা এখানে একটু সমস্যা হচ্ছে সাউন্ডের, এই কারণে উনি লিভ নিয়ে আবার ঢুকছেন, উনি জয়েন করবেন। কার কথা একটু ক্লিয়ার না ভাই, ভয়েস আসতেছে। শাহিন ভাই ওখান থেকে আগের দিনও একই সমস্যা আসছিল। হ্যাঁ ওনার একটু ওই মাইকের একটু সমস্যা, শব্দ হয়। প্রবলেম। ভাইয়া আজকেও কি এরকম একটা আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শাহিন ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি মিউট হ্যাঁ ভাইয়া। করে রাখেন ভাইয়া। জি এবার ঠিক আছে। ওই না ঠিক আছে ভাইয়া। না, আবার শব্দ আসছে শাহিন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি। আপনার ওই ইসের মাইক শাহিন ভাই মাইক্রোফোনটা অফ রাখলে সেটাই ভালো হয়। যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন রেখে কথা বললেই বেটার হয়। ওইটাই, যে কথা বলবে তারটা শুধু অন থাক, বাদ বাকি সব অফ থাক, তাইলে আর কোনো সমস্যা হবে না। এটা ফোনটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। এবার ক্লিয়ার আসছে কথা।
স্কাইপিতে কি মেসেজ দিচ্ছে দেখেন তো একটু। হ্যাঁ, আজকে কি একটু বেশি সমস্যা হচ্ছে এই ইন্টারনেটে? স্যার কি এসেছেন? স্যার আসেননি, একটু সমস্যা হচ্ছে। মানে আসার পরে তো আবার চলে গেলেন, উনি তো আর আসেননি। আবার আসবেন, জয়েন করবেন উনি। আজকে নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। আজকে বোধহয় সবকিছুতেই সমস্যা। আমারও স্কুলের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, অনেকক্ষণ খুঁজে তারপরে বের করছি, এখন জয়েন করতে মোবাইল থেকে ঢুকতে সুবিধা। পারছিলাম না স্কাইপিতে। প্রত্যেকটা নেটওয়ার্কের প্রবলেম দেখছি। স্কাইপিতে ঢুকতে পারছিলাম না মোবাইলের থেকে। আমার ল্যাপটপের থেকে ঢুকতে পারছি, বাট মোবাইলের থেকে ঢুকতে পারছিলাম না। পরে দেখলাম যে সেটাও ঠিক হয়েছে। আচ্ছা, আমার তো পিসি থেকে হচ্ছে না, ফোন দিয়ে কোনো রকম ঢুকলাম। ভাইয়া আপনারা এখন কি আর কোনো সাউন্ড শুনতে পান? হ্যাঁ, sound শোনা আসছে। যাচ্ছে। অবশ্যই শুনতে পাচ্ছি। বুঝতে পারছি না যে ভাইয়া মানে ডিভাইসে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। মানে আমার এখানে অবশ্য কোনো সাউন্ড পাচ্ছি না। আপনার শাহিন ভাই মাইক্রোফোনের মাইক্রোফোন অন করলেই প্রবলেমটা সাউন্ড ক্লিয়ার। আসে। শাহিন ভাই মাইক্রোফোন অন করলেই সাউন্ড আসে। আচ্ছা ভাইয়া। আপনার হেডফোনের প্রবলেম, বুঝছেন? এই জন্য আর কি আপনি মাইক অন করলে এই সাউন্ডটা আসে, নয়েজটা আসছে। নিহাল ভাই আপনার অ্যাকাউন্ট ছিল না? ফাইবারে? হ্যাঁ না ভাইয়া। ভাইয়া আমার অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমি কোনো গিগ দেইনি, কারণ আমি তখন রেডি হইনি, তো ডিজাইন গুলো কমপ্লিট ছিল না। freelancer.com এ আছে ভাইয়া। ফাইবারে অ্যাকাউন্ট আমি করছি। নিহাল ভাইয়ের ফ্রিল্যান্সার, জি জি নিহাল ভাই freelancer.com এ আছে? জি ভাইয়া। কি সার্ভিস দিচ্ছেন? ভাইয়া ওই তখন ওটা গ্রাফিক ডিজাইনের জন্য আর কি প্র্যাকটিস করছিলাম আর কি ওই সাইডে, তো বেশ কিছু লোগো সাবমিট করছিলাম। তো এখন আর ওটা করি না। আচ্ছা, ব্যাপার না। আমরা গত ক্লাসে ছিল আমাদের ওই যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে ওপেন করবো, ব্যাকআউট করবো, এরকম একটা ছিল। যারা যারা আমরা ফেসবুক পেজগুলো খুলছি বা কাজ করছি, ওনারা আমাকে আপনাদের ফেসবুক পেজের লিঙ্কগুলো শেয়ার করেন আমাদের চ্যাট বক্সে। যে কেউই করতে পারেন, আমি নাম ধরে নিচ্ছি না। আপনাদের মতো করে যিনি আসলে দেখাতে শেয়ার করতে যাচ্ছেন উনি শেয়ার করেন। আপনারা সবাই আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন না আমার এখানে?
ভাই এই যে জি জুমে দেখতে দেবো না পাচ্ছি। স্কাইপে দেবো? কিং এই যে জুমে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের কিং স্টার, ওকে, ফলো করার জন্য উনি রাখছেন, ডান। ফলোইং হচ্ছে, লাইক হচ্ছে। ও আচ্ছা, এই পেজটা কোন ভাইয়ের যেন? জি ভাই, রাশিদুল ইসলাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ওয়েট, এইটা আমার কিংস্টার আমার page। আচ্ছা ঠিক আছে, আপনার কিং স্টার আপনার একটা প্লেস মার্কেটিং এজেন্সি, ওকে ডান। আমরা একটু দেখি কে কি ফেসবুক পেজ ক্রিয়েট করছে। আপনার যে কভার ফটো, কভার ফটোতে আপনি অনেকগুলো সার্ভিস দেখা যাচ্ছে, লিঙ্কডইন, হটস্পট, পিন্টারেস্ট, তারপর ফেসবুক, এভরিথিং। এগুলো মেবি অনলাইনে একটা সার্ভিসিং, বা আমার একটা ধারণা পাই যেটা অনলাইন, রাইট? মেবি আপনার মার্কেটিং এজেন্সি যদি এরকম হতো অনলাইন মার্কেটিং এজেন্সি, এটা মানে বেস্ট ভালো হতো। আমরা ইজিলি বুঝতে পারতাম আসলে আপনার এটা কিসের, কারণ এই কিং স্টারের লোগো দেখে আমরা কিন্তু বুঝতেছি না যে আসলে ও কি রিপ্রেজেন্টেটিভ করতেছে। ইলাস্ট্রেশন লোগো, লোগো ডিজাইনের একটা হ্যাঁ সার্ভিস। আমি তো এখন মানে পুরোপুরি ইয়ে করিনি, মানে ওইটা জাস্ট দিয়ে রেখেছি আর কি। আচ্ছা, আমরা তো এরকম কিছু পেজ চাচ্ছিলাম যারা আসলে কাজ করছে, আমরা কি কাজ করবো। কাজ করতে হবে তো। স্যার আমি একটু স্কাইফিতে আমার লিংকটা দিয়েছি, আমি এই জুমে দিতে পারছিলাম না, তো আপনি কি একটু স্কাইফি থেকে দেখতে? হ্যাঁ যাচ্ছি স্কাইপিতে। দিয়েছি, দেখেন। চারুলতা। শামীম ভাই আসবেন আপু? আপনি কোন সাবজেক্টে পড়েছিলেন বলছিলেন? হ্যাঁ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, এই ভাই যে বললেন রিলেটেড উনি খোঁজার জন্য খুঁজছেন, ওকে 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 ডান। মাল্টিমিডিয়া ডিজিটাল, এটা মেবি রিসেন্টলি খুঁজছেন, রাইট? নাকি এটা আগেরই খোলা ছিল? এটা 2014 সালে খোলা আমার। যদিও এখন ব্যবহার করা হয় না। স্যার বলতে চাচ্ছিলাম আমাদের ক্লাসে পরে কে খুলছেন, ওনারটা একটু দেখতে। হ্যাঁ আমি খুলছিলাম। এই যে ডিজিটাল ট্যাগ। না না না, শীর্ষ ফ্যাশন জি নামে। ভাই, ডিজিটাল টেকটা ক্লাসে পরে খোলা হয়েছে। রাহুল বলছিলাম। আমি গোবিন্দ বলছিলাম। প্রথমে দেখেন আমারটা দিয়ে দিছি জমে। আচ্ছা জমে তো প্রথমটা আমরা কিং স্টার থেকে পেলাম, দেখি কোনটা। হ্যাঁ রাশিদুল ইসলাম ভাই না, গোবিন্দ হালদার, গোবিন্দ হালদার, গোবিন্দ শীর্ষ ফ্যাশন।
তাপস ভাই পেলাম, নিহাল ভাই পেলাম, রাহুল দেব সুর ভাই পেলাম, রাশিদ আল মামুন ভাই পেলাম, তারপর হচ্ছে রবীন্দ্র ভাই আপনি একটু কাইন্ডলি টাবার দেন। স্যার আপনার একটা এসএমএস আসছে ফোনে সম্ভবত। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পাইছেন ভাইয়া? শীর্ষক আসা ডিজিটাল ট্যাগ থেকে স্টার্ট করি। সব ফ্যাশন, ওকে ডান। আচ্ছা আমরা এই পেজে ঢোকার পর দেখছেন একটা অটোমেটিক একটা মেসেজ আসতেছে, ক্যান আই চেক ইফ অ্যান আইটেম ইজ অ্যাভেলেবল, ক্যান সামওয়ান অ্যাসিস্ট মি, হাউ মাচ ডু আইটেমস কস্ট। পাচ্ছেন দেখতে? জি জি পাচ্ছি। জি ভাই দেখতে পাচ্ছি। ওকে ডান, গুড ওয়ার্ক। এই কাজটা মেবি এখন ফেসবুক অটো করে দিচ্ছে। আপনার এই অটো মেসেজ গুলাই 1 2 3 4টা অপশন তারাই নিজেরাই করে দিচ্ছে। শীর্ষা ফ্যাশন এটা হচ্ছে গোবিন্দ হ্যাঁ হালদার ভাই। আমারটাই হচ্ছে কিনা ওই যে এসএমএস দেওয়ার পরে অটোমেটিক্যালি একটা এসএমএস দিয়ে দেয়। আসতেছি সবার এখানে। তো এটা হচ্ছে কি আপনি একটু রিকমেন্ড করে নেবেন, কারণ মেবি আমি এখানে কোয়েশ্চেন করলে কেউ অটো রিপ্লাই আসতেছে না। এটাও এখান থেকে জাস্ট অটো রিপ্লাই দিলেই হবে। আচ্ছা আচ্ছা, অটো রিপ্লাই হচ্ছে। আপনি কি কাজ করছেন এই অটো নিয়ে, অটো মেসেজ দিয়ে? শীর্ষা ফ্যাশন কি যেন করলেন, গোবিন্দ হালদার ভাই না? আসলে আমি এক হাতে কাজ করাটা অনেক টাফ একটা ব্যাপার। গোবিন্দ হালদার ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। এই কাজগুলো কি আপনি আপনি ই করছেন? থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। না না না, এটা আমি করি নাই। আচ্ছা তাহলে এই রিপ্লাইটাও মেবি ফেসবুক হ্যাঁ অটো রিপ্লাই, অটোই হচ্ছে দেখছি। হ্যাঁ এটা হচ্ছে যে ফেসবুক আপডেট দিচ্ছে, ওদের ওই আপডেট থেকে ওরা এই নতুন ফিচারগুলো নিচ থেকে অপশন অ্যাড করছে। জি ওকে ডান, গুড ওয়ার্ক। আমরা করব কি, আমরা আমাদের মতো করে কোশ্চেন দিব এবং আনসার দিব। আচ্ছা এটা একটা ভালো কাজ। আচ্ছা আমরা শীর্ষা ফ্যাশন না, শীর্ষা ফ্যাশন। শীর্ষা ফ্যাশন বলতে আমরা কি বুঝতেছি? ফ্যাশন বলতে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে শীর্ষা এটা একটা ফিমেল নেম না? জি, ওমেন্স ক্লথিং স্টোর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফিমেল নেম এখানে আমাদের মেনশন করে দেওয়া হয়েছে যে ওমেন ক্লথিং স্টোর। তাহলে আমরা এখানে এসে বুঝতে পারতেছি যে এখানে আসলে আমরা ফিমেলদের পাবো। হ্যাঁ আচ্ছা, এখানে মেবি আপনার কোনো ছবি ডাউনলোড করে দিয়ে দিচ্ছেন, রাইট? জি জি। আচ্ছা হয়তো ওইভাবে আমরা নিজেদের যদি মেক করে নিতাম আরো নাইস হতো। দেখেন এটা কেমন কাটা লাগছে, দেখছেন? জি জি। আর ওটা যদি হইতো মানে একদম মাপ অনুযায়ী যদি দেওয়া হইতো তাহলে একদম আরো স্মার্ট দেখাইতো। এই পিকচারটা যদি আপনি ওইখানে ই করতেন আরো স্মার্ট লাগতো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যে সেদিন এই লোগো ডিজাইনের এটা দেখালেন ক্যানভা থেকে আর উইক্স থেকে, তো উইক্স থেকে আমরা কোনো ক্রিয়েট করতে পারছি না। পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আবার। স্যার আমি একটা উইক্স থেকে অল্প স্বল্প একটা লোগো বানিয়েছি স্যার, ওই চারুলতার জন্য স্যার। আমি দেখতেছি, আমরা তো আপনার এখানে আসতেছি, একটা পেজ দেখি। আমরা দেখেন এখানে উনি হোয়াটসঅ্যাপকে মেনশন করতেছেন। মেবি এরকম হইতে পারে যে যে ভাই আর কি বিজনেসটা পেজ খুলছেন উনি আসলে চাচ্ছে ওনার কাস্টমার গুলো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আসুক, হোয়াটসঅ্যাপে ট্রানজাকশন করুক, তাই এখানে উনি হোয়াটসঅ্যাপ দিচ্ছে। নাইস, আমরা এখানে ক্লিক করলে অটো হোয়াটসঅ্যাপ অপশনে চলে যাব। এই যে কন্টিনিউ টু চ্যাট বলতেছে, আমি এখানে ক্লিক করলে ওনার এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ কল চলে আসবে এই শীর্ষা ফ্যাশনের। ওকে অ্যাবাউট ঠিক আছে, ওপেন নাও। আচ্ছা আজকে এই ওনার অফিসটাও খোলা, এখানে দেখাচ্ছে। জি টুইটার অ্যাড করছেন, অ্যাড করছেন, শুনাইস হয়েছে। আচ্ছা আমাদের এই শীর্ষা ফ্যাশন হাউস এখানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি এটা একটা ফিমেল ক্যাটাগরি ড্রেস পাবো আমরা, যার জন্য উনি কিছু, এটা হচ্ছে ফিচার ইমেজে কিছু ছবি আছে 1 2 3, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে এই পেজের কাজ হচ্ছে বিভিন্ন ড্রেসকে হাইলাইট করা।
যদি এই দুইটা কাজ হাইলাইট করতেছে না, আর এই ফিচার ইমেজটা অটো ফেসবুক নিছে, বাট আপনার এখানে যখন যিনি ওনার উনি এখানে এডিট অপশন পাবেন, এখান থেকে উনি যেই মানে পিকচার গুলা ভালো বা আপনার যে ড্রেস গুলা ভালো আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে হবে কি যেই নতুন ইউজার বা ট্রাফিক এসে ইজিলি সে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আরেকটা অপশন আসার কথা, কিছু অপশন তো আপনাদের ভালো, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা অনেকগুলো অপশন দিচ্ছেন। এখানে একটা অপশন আসার কথা যে ফেসবুক অটো দেখাবে। আচ্ছা, ভ্যালিউর জন্য পিপল লাইক দিস গুড এই 3 দিনের মধ্যে। আচ্ছা, এই যে এখানে প্রাইস রেঞ্জ আছে, এটা আপনার ডলার সাইন কি করে দিচ্ছেন। মিডিয়ামের, আচ্ছা মিডিয়ামটা আপনার এখানে আমি বলি, এখানে মিডিয়াম তারপর হাই এটা আসলে উল্লেখ না করলেও হয়, নট অ্যাভেলেবল ব্যাপারটা সুন্দর হয়। দেখেন আমরা ধরেন অনেকে যারা ডলার এই সাইনটাই বুঝি না, তারা তাদের কাছে একটু ব্যাকআপটা লাগবে যে আসলে ব্যাপারটা কিসের জন্য ডলার কেন। আচ্ছা, এখানে একটা অপশন আসার কথা ছিল, যেহেতু আমি মেবি অনেকগুলো পেজে আসছি কিনা আসে নাই জানি না, যে আসলে ওনার ফেসবুকে যে মোবাইল নাম্বারটা বা ডিরেকশন গুলো ঠিক আছে কিনা ফেসবুক আমার কাছ থেকে দেখতে চাইতো। আচ্ছা, আমি যদি এখানে লাইক দেই, দেখেন ফেসবুক অটো ওনার আসলে আমি লাইক দিছি মানে কি একটা ফ্যাশন হাউসকে বা একটা যে ড্রেস ব্যাপারটা যখন লাইক দেই, তখন ফেসবুক কর্তৃপক্ষ ভাবে বা রোবট গুলো ভাবে যে আসলে আমার এই ফ্যাশন রিলেটেড সাইট গুলো আমি চুজ করতেছি, যার কারণে আরো অনেকগুলো অপশন আসে। কিন্তু এখানে মেবি ফেসবুক এখন বুঝতে পারেনি ওনার পেজটা, যার কারণে ভেরিয়াস টাইপেরই দেখাইছে আমাকে। বুটিক হাউস, আচ্ছা একটা মিল আছে, মডেল ইনফো দুইটা, এসজি কালেকশন হ্যাঁ আছে, সেটা পরে দেখাচ্ছে আর কি। পারফেক্ট, আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট মোটামুটি ভালো হয়েছে। এখন জাস্ট আপনার বার্থডে মেবি দিচ্ছেন 17 তারিখে দিচ্ছেন, জি 17 সবই 17-18 তারিখে দিচ্ছেন, রাইট? ঠিক আছে, 15 ঘন্টা আগে দিচ্ছেন। এরকম অ্যাক্টিভ থাকলেই আপনার কোনো পেড ক্যাম্পেইন ছাড়াই আপনি ভালো ট্রাফিক পাবেন। ফেসবুকে দেখা যাবে যখন বিভিন্ন ফ্যাশন নিয়ে লিখে এখানে সার্চ করবে পাবলিক, তখন ফেসবুক আপনাকে এই পেজটাকেই সামনে নিয়ে আসবে। তারপর আপনি যেহেতু একদম কেশব করতেছেন, ওকে রাইট, দেখা গেছে আশেপাশে যারা এরকম ফ্যাশন দিয়ে সার্চ দিবে ওই আপনার পেজটা ওদের সামনে নিয়ে আসবে। দেখাচ্ছে না তো যশোর থেকে অনেকটা ভিতরে। আচ্ছা, ওদের আপডেটটি এখন মেবি শেষ হয়নি, যার কারণে হ্যাঁ আবারও একটা ওই যে বলছিল যে 14 দিনের ভিতরে নাকি চিঠি আসবে ওইখানে ওই লোকেশনে গুগলের থেকে। আচ্ছা, মেল দিচ্ছে আপনাকে মেল ভেরিফিকেশনের জন্য, লোকেশন ভেরিফিকেশনের জন্য ভাই এই ফিচারও অ্যাড করছে ওরা। আচ্ছা, এই ব্যাপারটা আপনাকে কোথায় পাঠাইছে? এই মেইলে পাঠাইছে? না না না, আমার মেইলে। এটা কি আপনার মেইল না? এই যে ওটা আমার আরেকটা মেইল করছি, আমার মেইলটা ওইখানে নিচ্ছে না দেখলাম। আপনার মেবি তাহলে ফেসবুক পেজ আছে হয়তো ওই আইডিতে আরো। হ্যাঁ, আমার ফেসবুক আইডিতে যে মেইলটা আছে ওইটা এখানে দিতে গেছিলাম কিন্তু ওইটা নিচ্ছে না, যার কারণে আমি আরেকটা অল্টারনেটিভ আইডি ইউজ করছেন। হ্যাঁ জি জি স্যার, ওরা আসলে অনেক প্রফেশনাল হচ্ছে ফেসবুক। আমরা কত ইজিতে আগে ফেসবুক পেজটা খুলতে পারতাম, ডে বাই ডে ওরা অনেক প্রফেশনাল হচ্ছে, এবং ওরা মেবি হইতে পারে কোনো একটা সময় হয়তো ফ্রি দিবে না ফেসবুক খুলতে, কারণ আপনি যদি আপনাকে এরকম থেকে অথরিটি থেকে আপনাকে কি বললেন যে কোনো পাঠাবে না, এই লোকেশনটা চেক করবে না, কোনো অথরিটি পাঠাবে নাকি শুধু ওরা চিঠি পাঠাবে শুধু লোকেশনের জন্য? না, ওখানে চিঠিতে কোডটা পাঠাবে বলছে। সরিষা ফ্যাশন বিজনেস ট্যালেন্ট অফার্স a platform for brand stories that matters to our national audience, and so এটা একটু কঠিন হয়ে গেল না? আমাদের তো পড়তে কঠিন লাগতেছে, আরো তো ইউজার ফ্রেন্ডলি করতে পারবেন। হ্যাঁ করে নেবেন। ফ্যাশন বিজনেস হাউস বা এইটা যদি লিখতেন ট্যালেন্ট অফার্স,
এখানে ট্যালেন্টের পরে মেবি এটাই আপনার একটা নাম ইন্ডিকেট করতেছে যে এরকম একটা কোম্পানি অফার্স করতেছে, ব্যাপারটা এরকম না? কিন্তু এখানে আমি যেটা কমা ইউজ করতাম বা একটা হাইফেন ইউজ করতাম তাহলে আমার পরতে কিন্তু ইজি হইতো। কি সমস্যা হচ্ছে না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি শুনতে পাচ্ছি। আচ্ছা কেউ একজন দেখেন তো ওনার কি সমস্যা হচ্ছে, তাহলে তো আমার সমস্যা না। দেখেন কি সমস্যা হচ্ছে, আমি যেন ব্রেক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা মোটামুটি পারফেক্ট, নাইস ওয়ার্ক, কাজটা সুন্দর হয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা ডিজিটাল টেক, এই ভাই এটা তো এই আমাদের ক্লাসে পরে করছেন না? হ্যাঁ ভাই, এটা ক্লাসে পরে করা হয়েছে। ওকে আচ্ছা আপনারটা ঢুকে পরে এখন কোনো টেক্সট আসেনি আমার কাছে, দেখছেন? আচ্ছা দেখি তারপর কি কি দিচ্ছেন। আচ্ছা টেক্সট আসেনি কেন দেখি। নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট, নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট, এর জন্য কি কোনো হয়তো ফেসবুক থেকে মনে হয় এর জন্য কোনো ডেমো কোয়েশ্চেন নাই, যার জন্য সে আসলে আসেনি অটো। এটা এভাবের মতো ব্যাপারটা একটু দেখলে পারবে, ওইখানে অটোমেটেড মেসেজ আমাদের ওই ক্লাসের সময় একটু ঝামেলা হয়েছিল, ফেসবুক আপডেট চলতেছে এখনো, দেখে নিলে ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা মেসেজ ব্যাপারটা গেল। ডিজিটাল টেক আমরা আচ্ছা এখানে আমরা ইজিলি দেখি বুঝতে পারতেছি যে ডিজিটাল ভাবে কোনো সার্ভে দিচ্ছেন বা এরকম। গুড, আপনার প্রোফাইলটাও নাইস হয়েছে। এটা কি এটা কই থেকে করছেন, নিজে নিজে করছেন নাকি? হ্যাঁ, এটা একটা লোগো ডিজাইনের মাধ্যমে একটা লোগো তৈরি করা হয়েছে নিজের দিয়ে। টেক কভার ফটো আমাদের নামের সাথে যাচ্ছে, সেটা লাইক দেই দেখি কি হয়। আচ্ছা এটা লাইক দেওয়ার পর তো অন্য ফেসবুক কোনো কিছু সাজেশন করতেছে না স্টিল। এটা কবে করছেন পেজটা? এটা করা হয়েছে গত পরশুদিন। আচ্ছা হয়তো এর জন্য সে এখনো নিতে পারেনি। ওকে আপনি এখানে ম্যাপ দেওয়া হয়নি আপনার ডিজিটাল টেক নিউজ। আমি আমার লোকেশনটা দিচ্ছিলাম কিন্তু ওরা মানে নিচ্ছিল না আর কি, এই দিচ্ছে জন্য না, ঝামেলা করতেছে। হ্যাঁ এটা খুব ঝামেলা করতেছে। ওকে এটা পারফেক্টলি হয়েছে। নিহাল ফটোগ্রাফিতে আসতেছি। আচ্ছা উনি মেবি এটা ওনার নিহাল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে আমরা বুঝতে পারছি এটা একটা ফটোগ্রাফি এবং এই ফটোগ্রাফি ওনার আপনি। ওকে ডান। কিন্তু আসলে কভার ফটো বা প্রোফাইল পিকে তো একদম আপনাকেই হাইলাইট করতেছে। যে ভাই এটা একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করছিলাম আর কি আপাতত ইয়ে করার জন্য। ও কোনো বিজনেস পেজ ছিল না? না 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 না, জাস্ট এটা আপনার ওই কাজগুলো ট্রাই করছিলাম আর কি। আমাদের ক্লাসের পরে কি খুলছিলেন? জি জি জি, এটা পারফেক্ট ওয়েতে একটা খুলতেন, ধরেন আপনার ব্র্যান্ড কি প্রমোট করতেন, যেহেতু এই যে আপনার বেরিয়ে বিভিন্ন টাইপের ছবি আমরা আপনাকেই দেখতে পাচ্ছি, আপনাকে প্রমোট করতে পারতেন। ধরেন এখানে দিতেন নিহাল মডেল ফটোগ্রাফি, তাহলে বুঝতে পারতাম যে আসলে আপনি কি হাইলাইট করেন। মডেল ফটোগ্রাফি দিলেই মেবি ব্যাপারটা একদম স্পেসিফিক হয়ে যাবে যে ব্যাপারটা আপনারই। আচ্ছা দেখি আপনার তো মেবি অটোমেটিক মেসেঞ্জারে নাই, আছে। টেকনিক্যাল প্রবলেমের কারণে কিভাবে যেন লিভ হয়ে গেছিল এবং জয়েন করতে পারছিলাম না, এখন আসতে পারছি। আচ্ছা গুড। আমাদেরও একটা সমস্যা হচ্ছে, বিশেষ করে আমার সমস্যাটা হচ্ছে আপনার জুম আইডিতে আমি অ্যাক্টিভ থাকার পরও সে আমাকে মানে বারবার এসে আমাকে এক্সিট করে দিচ্ছে, লগ আউট করে দিচ্ছে। কেন হচ্ছে আসলে? আমাকে বারবারই লগ আউট করে দিচ্ছে এবং নেটের প্রবলেম না কি আমি বুঝতে পারছি না। স্কাইপিতেও লগ ইন হচ্ছিল না, দেন আমি ফোন দিয়ে লগ ইন হলাম। সেরকম কেন প্রবলেম হচ্ছে বুঝতেছি না, এই ঝামেলাটা আমারও করতেছিল, খুব সমস্যা করতেছিল। আপনি কি অ্যাডমিনের সাথে কথা বলতে চান? এগুলা মেবি ফেসবুক থেকে অটো। নিহাল ভাই রাইট, আপনি মেবি এরকম কোনো কিছু করেননি? জি ভাই এগুলো আমি করছি। এই যে এগুলাই ফটো প্রতিযোগিতা করতে চান আপনি? ও না না, বাংলার সাথে ইংলিশ, সরি রাইট, আপনি নিজেই করছেন। আচ্ছা দেখি আমি অ্যাডমিনের সাথে কথা বলতে চাই, কি হয় আনসার। যে এখানে আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিছিলাম ভাইয়া। আচ্ছা হ্যাঁ রাইট।
আমরা কি সবাই দেখতে পাচ্ছি? উনি কিন্তু একটা ভালো কাজ করছেন। ওই দিনকে মেবি আমরা কাজটা কমপ্লিট করতে পারিনি। কাজটা হচ্ছে আমি মেসেঞ্জারে আসার পরেই আমাদের হয়তো কুইরি থাকতে পারে বা অনেক প্রশ্ন থাকতে পারে অ্যাডমিনের সাথে, উনি এরকম প্রবলেমটা অপশন হিসেবে রাখছেন এবং সেখানে আমরা ক্লিক করার সাথে সাথে অটো মেসেজের উত্তরটা অটো আসছে। রাইট, নাইস একটা ওয়ার্ড, যেখানে আসলে উনি তাহলে পেজে মেসেজ অপশন অথবা মেসেজ করে সমস্যার সমাধান করে ফেলুন। উনি ছোট্ট মানে খুব শর্টে কিভাবে সমস্যার সমাধান করার জন্য ওয়েগুলো আছে সেটা উনি এখানে উল্লেখ করে দিয়েছে এবং ওনার প্রোফাইলটা আবার ক্লিক হিসেবে রাখছে। এখানে ক্লিক করলে মেবি এই পেজটাই আসবে। যেভাবে ওখানে লিখছে হচ্ছে আপনি তাহলে এই পেজে মেসেজ করুন অথবা হচ্ছে এই যে আমার হচ্ছে ফেসবুক যে আইডিটা এই লিংক দিয়ে দিয়েছি, এখানে মেসেজ করে সমস্যার সমাধান করে ফেলুন। মানে কোথাও এটা আপনার ফেসবুক আইডি দিচ্ছেন? জি জি জি। আচ্ছা, আমি ভাবছি হয়তো এই পেজের আইডিটাই দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, মানে কিভাবে আপনার ট্রাফিক আসার পর অন্য একটা জায়গায় বা প্ল্যাটফর্মে ড্রাইভ করা যায় এই অপশনটা থেকে। আচ্ছা ঠিক আছে, হয়েছে ব্যাপারটা। Anyone can upload your personal picture. আচ্ছা, আপনি একটা ভালো একটা অপশন রাখছেন। প্রাইস রেঞ্জে আসলে দরকার নাই। ফেসবুক দিতে বলছিলাম এই জন্য আর কি দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে যে লোগোটা ইউজ করছেন কারে, ওইখানে ফেসবুকের লোগো ছিল না? আচ্ছা, উনি দেখেন উনি আরেকটা কাজ করছে যে ফেসবুকের অপশন রাখছেন, এখানে তার উনি অন্য কিছু রাখতে পারতেন। তারপর এটা ইনস্টাগ্রাম মেবি, এরকম আরো অনেক কিছু অ্যাড করছেন। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, গত আইডি যেহেতু আসে নাই, উনি ওনার পেজে একটা মোবাইল নাম্বার ইউজ করছে। তো ফেসবুকের রোবট আসলে এই পেজটা আসলে কতটুকু ইফেক্টিভ, প্লাস হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, বা পেজটা আসলে ভালো কিনা, এর জন্য সে কি করে, সে তো তার ওয়েতে জাস্টিফাই করে, প্লাস সে আমরা যারা মানে পেজে আসি তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে। যার জন্য দেখেন এখানে বলতেছে যে ইজ দ্য রাইট ফোন নাম্বার অফ ফর দিস প্লেস, মানে এই নাম্বারে ফোন করে আসলে আমরা কাঙ্ক্ষিত সার্ভিসটা বা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। তো এইখানে কি হয়, যদি আমরা পাই তাহলে তো অবশ্যই ইয়েস দিই, আর যদি না পাই তখন নো দিই। ইয়েস দেওয়ার মাধ্যমে ফেসবুকে যে রোবট এই পেজটাকে সে খুব ভালো চোখে দেখে, সেটাকে পজিটিভ একটা সাইন করে। আর নো বা আনশিওর দিলে সে একটা নেগেটিভ সাইন করে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, আপনি যখন ফেসবুক পেজটা ক্রিয়েট করেন, সবার কাছে যখন যায়, সে ফেসবুক কি করে এইভাবে তথ্য কালেকশন করে। আচ্ছা, ও আরো জানতে চাচ্ছে যে আপনি যে পেজটা খুলছেন তো উনি যশোর মেনশন করে দিয়েছেন। এখন আসলে যশোর এটা পাচ্ছে কিনা বা আমরা এটা যশোরে পাই কিনা, হইতে পারে না উনি অন্য একটা প্লেসের খুলছেন বা ওরকম সার্ভিস পাচ্ছে না। মানে ফেসবুক হচ্ছে কি এখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে করে সে আসলে এই পেজটা সম্পর্কে ধারণা নিচ্ছে, সে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা ধারণা নিচ্ছে। আমরা যদি ইয়েস দিই সে আরো একটা রিমার্ক পাবে। আচ্ছা, ইজ দ্যাট প্লেস অলওয়েজ ওপেন? আচ্ছা, আপনি পেজটা কি অলওয়েজ ওপেন দাও? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খোলা পাইছি। রাইট, সে আরো কিছু কন্ট্রিবিউট করতে বলছে যে এভরি কন্ট্রিবিউশন ইউ মেক হেল্পস ইমপ্রুভ ফেসবুক ফর এভরিওয়ান। দেখছেন, সে নিজেই বলে দিচ্ছে যে আমরা একটু আগে যে কন্ট্রিবিউশন গুলো করছি বা ওনাকে যে তথ্য দিয়ে ইনফরমেশন গুলো শেয়ার করছি, এতে ফেসবুক ইমপ্রুভ করার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা হেল্প হচ্ছে, উপকার হচ্ছে। কিপ কন্ট্রিবিউটিং টু হেল্প মোর পিপল এন্ড পেজ। বলতেছে এরকম কন্ট্রিবিউটিং গুলো আমি আরো জন্য আগে যাই, এটা ইউজারদের জন্য ফ্রেন্ডলি হওয়ার জন্য। আচ্ছা, রাইট, কন্টিনিউয়াসলি ওকে, তাহলে আপনি কন্টিনিউয়াসলি পিক দিচ্ছেন। ওকে, এরকম যদি কন্টিনিউয়াস করতে থাকতে পারেন 5 থেকে 6 মাস, দেখা গেছে আপনি কোন পেড মার্কেটিং ছাড়াই ভালো ইউজার ট্রাফিক আপনি গেইন করতে পারবেন এই ফটোগ্রাফি আন্ডারে। আচ্ছা, নেক্সট আরেকটা যাই। পেজে কি কোনো মডিফাই করার দরকার ছিল? মানে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এটাতে বললাম যে আপনার পেজটা মোটামুটি ঠিক আছে। জাস্ট আপনি যদি যেহেতু আমরা নিহান ফটোগ্রাফি বলতে হয় এটাই বুঝি যে এর আন্ডারে আমরা মানে ফটোগ্রাফি যে সার্ভিস গুলো আছে এগুলো পাবো। কিন্তু আপনি কভার পিকে আর প্রোফাইল পিক দিয়ে আসলে আমরা বুঝতে পারতেছি না যে আসলে এই সার্ভিসটা কি, ব্যাপারটা কেমন, কি লেনদেন।
তো সেক্ষেত্রে যখন আমরা আপনার এখানে ভিতরে ঢুকলাম সেখানেও দেখলাম আপনারই ছবি। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে এটা একজনের ছবি বা উনি বা আপনাকে প্রমোট করতে যাচ্ছেন এরকম। সেক্ষেত্রে হয়তো বা যদি এরকম দিতেন যে নিহাল মডেল ফটোগ্রাফি, তাহলে আমরা স্পেসিফিক বুঝিয়ে নিতাম যে আসলে এটা আপনার পার্সোনালি একটা পেজ যেখানে আপনার সকল ধরনের আমরা ইমেজ দেখতে পাবো। আচ্ছা। হ্যাঁ, আর আপনি যদি এরকম হয়ে থাকে যে না আপনি ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইড করবেন, তাহলে আসলে আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটোর ক্ষেত্রে আরেকটু ডিসিশন নিতে হবে আসলে কি এরকম ভাবে প্রোফাইল পিকচারটা অ্যাড করবেন যেইভাবে আসলে আমরা বুঝতে পারি যে আসলে সার্ভিসটা কি হচ্ছে, ইজ লাইক দ্যাট শীর্ষা ফ্যাশনের মতো এরকম। আচ্ছা। আমরা এই পেজগুলো দেখে বুঝতে পারতেছি আসলে এই শীর্ষা ফ্যাশন একটা শীর্ষে একটা ফিমেল নেম এবং ফ্যাশন তো অবশ্যই আমরা বুঝতে পারি ব্যাপারটা কি। তো এখানে বোঝা যায় যে আমরা ফিমেল ক্যাটাগরির ভালো ভালো নতুন নতুন আপডেট ড্রেস পাবো, যে এরকম একটা আপকামিং একটা ড্রেস, ইন্দো ওয়েস্টার্ন ড্রেস, মানে ফিমেল টাইপের যে ড্রেসগুলো দেখে আমরা ভিতরেও যদি আসি সব মেয়েদের বিভিন্ন ড্রেস পাচ্ছি অ্যাট্রাক্টিভ ব্যাপারটা। আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার, প্লাস ফেসবুকের যে অ্যালগরিদম ওর কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে আসলে এইখানে সে কি চাচ্ছে। তো ব্যাপারটা হবে কি আমাদের নেক্সট মার্কেটিং এর ক্ষেত্রে বা আমরা যখন এখানে কাজ করবো তখন ফেসবুক আসলে যারা ধরেন ফিমেল ফ্যাশন হাউস বা ফিমেল ড্রেস লিখে সার্চ করবে, তখন এই ফেসবুক রোবট অটো এই পেজটাকে সামনে রাখার ট্রাই করবে যেন ওই ট্রাফিক বা ইউজার খুব ইজিলি এই পেজটা পায়। আর এই কাজগুলোর জন্য মানে ফেসবুক রোবটের হেল্প হবে যারা আসলে সার্চ করে এই টাইপের কন্টেন্ট গুলো ওদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই পেজটা মেবি আগেই ছিল না? না স্যার, এই পেজটা আপনার সাথে ক্লাস করার পরে আমি খুলেছি। আচ্ছা 19 তারিখ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে দেন। চারুলতা আমরা এটা দেখি বুঝতে পারি এটা ফিমেল টাইপের নাম, বা চারুলতা কি ফিমেল টাইপের নামই তো হয় না, বা মেয়েদের সাথে টাইপেরই নাম, গ্যালারির টাইপেরই, আর্ট গ্যালারি টাইপেরই এই টাইপের। হ্যাঁ, জি তো জি, ওনার প্রোফাইল পিকচারটাও এটা কোনো প্রোডাক্ট নয়, ওনার প্রোফাইল পিকচারটাও এটা কোনো এরকম প্রোডাক্ট না। আমি একটু বলি, আমি এখনো পেজটা সঠিকভাবে করে তুলতে পারিনি। এটাই আসলে যে ওয়াল পেইন্টিং বলেন বা পোর্ট্রেট এইগুলো তৈরি করা হবে আর কি। হ্যাঁ, এই জাতীয়, সেটা আমি বলছি। হ্যাঁ, আমরাও এই চারুলতার নামটা দেখে এবং প্রোফাইল পিকচারটা দেখে এটাই বুঝতেছি, কিন্তু আমরা যখন কভার পিকটা দেখতেছি তখন আমরা কি বুঝতেছি বলেন তো? স্যার কভার পেইন্ট, ওটা একটা পেইন্টিং ছিল চারকোলের, তো আরো কিছু ছবি দিতে হবে। সামনে এটা ছিল তাই এটাই দিয়ে ফেলেছি। উনি তো যেভাবে ওই যে দেয়ালে যেগুলো আর্ট টাঙায় রাখে ওই তার আর্ট জন্য গ্যালারি। হয়তো ইয়ে করছে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি জাস্ট বলতেছি আর কি উনি হয়তো খুব ওরকম ভাবে সময় পাননি বা ওনার স্যার ওরকম আমি ওই লোগোটাই বানিয়েছিলাম আর পেজটা কোনো রকমে ক্রিয়েট করেছি। এই ছবিগুলোর জন্য আমাকে একটু ঘাটতে হবে, ঘেটে একটা স্লাইড শো আকারে আমি 4-5টা ছবি একসাথে ইয়ে করে কভার ফটোটা বানাইতে চাচ্ছি, তো এই জন্য টেম্পোরারি একটা দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডান। আমি জাস্ট বলতে চাচ্ছি যদি কভার পিকটা আপনি এরকম হয়ে থাকে পার্মানেন্টলি, তাহলে কিন্তু আমরা এই পিকচারটা দেখি তো অন্যরকম আইডিয়া হইতো যে আসলে এটা পিকটিং টাইপের একটা ছবি লাগতেছে, যে পেজটা কি এরকম যে হয়তো বা নারীদের অধিকার নিয়ে বা ইটি নিয়ে হয়তো লিখতেছেন এরকম একটা অপশন থাকতো। আচ্ছা ওইটা আমরা বুঝতাম, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, আপনি হয়তো টাইম পাননি। আচ্ছা দেখি, আপনি এখানে লোকেশন সেট করেন নাই, অনেক কিছু সেট করা হয়নি। আচ্ছা আপনি সময়ের কথা বলছেন, হয়তো করে নেবেন। ফটো হয়তো কিছু দিচ্ছেন যেটা হচ্ছে ওইখান থেকে ফটোগুলা ফেসবুক নিয়ে নিচ্ছে। আপনি অনেকগুলো ফটো দিবেন, যে ফটোগুলো আসলে অ্যাট্রাকটিভ হবে। এখানে 6টা ফটো দেওয়া যায়, ফটো দিবেন। আর আপনার পেজটাও মেবি রাইট, মানে অনেক কিছু বাকি আছে বলে এই যে দেখেন এখানে এই নিহাল ভাইয়ের মতো এখানে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো এখন আসেনি, বা যাদেরই আসেনি তাদের মেবি কিছু বাকি আছে যার কারণে স্যার ফেসবুক। আমার মানে আমি বেশি কিছু এখনো ফিল আপ করতে পারিনি, কারণ আমার এই ছবিগুলো কালেক্ট না করতে পারলে আসলে ওইভাবে ভালো হচ্ছে না। মানে আগে তো ফিচারের যেই পিকচার গুলো সেগুলো দিতে হবে, এই জন্য পুরোটাই আমার একটু একদিন মতো সময় লাগবে এটা ঠিক করতে স্যার। আচ্ছা ব্যাপার না, আস্তে আস্তে করে নেবেন। তারপর আমরা 1 2 3 4 5 জনের পাইছি।
কিন্তু বাকি আরো অনেকজনই আছে আমরা করি নাই। আপনারা টাইম হয়তো বা পান নাই, তো ট্রাই করবেন আমাদের ক্লাসে ব্যাপারটা প্র্যাকটিস আকারে হইলো আপনারা যেন এই কাজগুলো করতে পারেন। তাহলে নেক্সট আমরা যে ইয়েতে যাব, ধরেন আমরা যে কাজের উপর ডিপেন্ড করি মার্কেট প্লেস গুলোতে যাব, স্যার তখন আমার দেখা একটু যাচ্ছে জানার ছিল, আমি যখনই পেজের ডেসক্রিপশন লিখতে যাচ্ছি তো আমি বাংলায় 255টা ক্যারেক্টার আসছে না, ডেসক্রিপশনটা কি আমাকে ইংলিশে লিখতে হবে নাকি আমি বাংলায় লিখতে পারবো? আচ্ছা, বাংলায় বাংলায় লিখলে কম লিখতে হবে। কম লিখতে হয়, হ্যাঁ। বাংলাতে আপনার ক্যারেক্টারটা খুব সে বেশি নেই। যেমন যদি আমাদের লিখি ওইখানে মেবি সে অনেকগুলা নিয়ে নেয়, 15টা 20টা, বাট যদি আমাদের ইংলিশে মাত্র আওয়ার লিখি সে মনে হয় একটা কানেক্ট ই করে, ডিটেক্ট করে। বাংলা ক্ষেত্রে ডেসক্রিপশনটা স্যার আমি 2-3 বার দেওয়ার চেষ্টা করলাম, ওইটাই আসতেছে যে 255টার মধ্যে হচ্ছে না, এই জন্য। হ্যাঁ, আপনি ইংলিশটা ট্রাই করলে হয়তো ইজিলি হয়ে যাবে। যেমন স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেমন ডিজিটাল টেকনোলজি ফোকাসড অন এনি নিউজ এন্ড আদার ম্যাটার, বা আরো এই যে শীর্ষে ফ্যাশন মেবি অনেক লিখছে। হ্যাঁ, লিখছে অনেক, কত বড় একটা মেসেজ দিচ্ছে আমাদের। এখানে এটা হচ্ছে ওয়ার্ড ক্যারেক্টারটা ফ্যাক্টর না, ফ্যাক্টর এখানে আছে পিক্সেল মনে হয়তো বা। পিক্সেল না, পিক্সেল তো এখানে আসবে না। পিক্সেল হবে আপনার টাইপিং এর ক্ষেত্রে তো পিক্সেলের কোনো প্রয়োজনই নাই, এটা পিকচারের ক্ষেত্রে পিক্সেলের প্রয়োজন হয়। পিকচারের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে পিক্সেল হবে। এখানে ওয়ার্ড ওয়েবসাইটে ওটা দেখছি যে ওয়ার্ডের পাশাপাশি পিক্সেলটা ওরা কাউন্ট মূলত বেশি দেখে। আচ্ছা, শীর্ষে ফ্যাশন সেটা আপনি তো খুবই ভালো কাজ করছেন। জি, সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে নিছেন। ওকে, ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ। তারপরে এটা তো গুড হয়, আপনি একসাথে দিতে পারছেন। আচ্ছা, এটা পিক্সেলের কোনো ফ্যাক্ট না, এটা ক্যারেক্টার এলিমেন্টটা, পিক্সেলের ফ্যাক্ট গুলো অন্যটা। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ভাই ছিলেন যে আসলে যশোরে খেজুরের রস নিয়ে মেবি একটা ই দিছিলেন, কভার ফটো দিছিলেন? কোথায় জানো আমাদের ফেসবুকে পেজের নাম কি ছিল আমরা যেটা খুঁজছিলাম? যশোর ফটোগ্রাফি। যশোর না, যশোর ফটোগ্রাফি। আচ্ছা, দেখছেন আমার যশোর ফটোগ্রাফি লিখে সার্চ করলে মেবি 1 2 3 4 5 5-এ আমাদের একটা পেয়ে যাচ্ছে। ওনাদেরটা হচ্ছে 554টা 405। তারপরে এটা ফটোগ্রাফি দেখেন, পিওর বার্ড, পার্পল বার্ড, কিন্তু ফটোগ্রাফি কি মেনশন করে, ওরাও আছে 3 নম্বরে। ওরা তো প্রায় অনেক 2000 উপরে লাইক। পার্পল বার্ড হচ্ছে এই এলাকার সবচেয়ে নামি একটা ফটোগ্রাফি ইয়ে, মানে ওরা আমরা অনেক টাকা নেয়। অনেক টাকা নেয়, প্লাস আমরা ওদেরকে চিনি, এই তো। জি, ওকে, দেখেন আমরা প্রায় মানে ওদের পুরো সাথে খুলনা ডিভিশনে ওরা 20,000-এর নিচে কোনো ওয়েডিং ফটোগ্রাফি করে না। ওকে, ডান, ব্যাপার না। আমরা কিন্তু ওনাদের প্রায় বিট করতে পারতেছি। দেখেন আমরা মাত্র 1 সপ্তাহ হয়নি খুলছি, আমাদের নিচে অনেকগুলো আছে ফটোগ্রাফি, বাট আমরা অলরেডি 1 2 3 4 5-এ চলে আসছি। আমরা আরো কাজ করলে এটা আমরাই হয়তো দেখা গেছে ফার্স্টে থাকবো। যশোর ফটোগ্রাফি লিখে ফেসবুকে কেউ সার্চ করলে আগে সে আমাদের পাবে, দেন কি হবে, অবশ্যই সে আমাদেরকে লাইক দিবে, আমাদের পেজে এসে আসতে বাধ্য হবে। ওকে, ডান। মাইকেল মধুসূদন দত্ত, এটা কি যশোরে? জি। আচ্ছা, কলকাতার পাঠকের সাথে তো এটা জানি। আচ্ছা, ওকে। আমরা তো সবাই বলছিলাম কন্ট্রিবিউট করবো, আমরা করিনি। বলছিলাম একটা করে পেজ আপলোড দিব। জি জি দিছিলাম। খুব কম, আমি আপলোড দিছিলাম কিন্তু সেটা আসে নাই কেন জানি।
পোস্ট হয় নাই। অ্যাডমিন করা হয়েছে অ্যাডমিন করা হয়েছে, তো না যাওয়ার আশা তো কোনোই দেখি নাই তো। আচ্ছা গাইস, দেখছেন যে জানতে চাচ্ছে আমরা একটু ভিডিও ক্রিয়েট করি কিনা। আচ্ছা এখানে এটা অ্যাডমিন প্যানেলে যারা আছেন এই যে মেসেজ গুলো করে নেবেন। এই যে যে কথাগুলো বলতেছিলাম, নিহাল ভাই তো উনি অটো মেসেজ গুলো উনি নিজে ক্রিয়েট করছেন, আমি তো এখান থেকে দেখাতে পারিনি। এই যে আপনাদের এখানে ফেসবুক অটো কিছু দিচ্ছে, কোশ্চেন দিচ্ছে, ওরা নিজেরই হয়তো আনসার করে, না নিজের আনসারের মেবি অপশনটা নাই। হ্যাঁ, এই রিপ্লাইটাও নিজেরই দেওয়া। আপনার এখানে যারা অ্যাডমিন প্যানেল আছে আমরা যে কোশ্চেন গুলো সিলেক্ট করে দিব প্লাস রিপ্লাইটাও আমরা মেনশন করে দিব, কি মেনশন হবে নিহাল ভাইয়ের মতো। এখানে যারা কারা কারা অ্যাডমিন প্যানেলে আছেন আপনারা? স্যার আমি আছি, গোবিন্দ দাদা আমি আছি আর আলো আপু আছেন। মাত্র দুইজন আছেন, আর কেউ আর কাউকে অ্যাডমিন প্যানেলে অ্যাড করা যায় নাই। আর কেউ চায় নাই এডিটর বা এটা সেটা? এডিটরটার অনেককে তো দিয়ে দিয়েছি আমি। না আমি পাইনি। আপনাকে আমি পরে পাইছি, আপনার এটা আমার তো আগে পাইনি আপনার নামটা। অন্যান্য ভাইদের আমি এডিটর তারপরে মনিটাইজার আমি সব করে দিয়ে দিয়েছি। হয়তো একটু ঝামেলা হয়েছে, আবার একটু ট্রাই করলেই মেবি হবে। ফেসবুকে নিজেরও কিছু কাজ চলতেছে। আচ্ছা, কে যেন বলছিলেন যে আসলে উইক্সে একটু ঝামেলা হচ্ছে না? হ্যাঁ, কে বলছিলেন? আমি বলছিলাম আমি কোনো গোবিন্দ হালদার ভাই বলতেছিলেন। হ্যাঁ, গোবিন্দ হালদার ভাই আপনি কি আমাদের সাথে ক্লাস করতেছেন কিসের মাধ্যমে, মোবাইলে নাকি ল্যাপটপে? আমি ল্যাপটপে। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপু বলেন। সেটা হচ্ছে এই যে আমরা প্রায় 2.5-3 ঘন্টা ক্লাসটা করি, সব মানে বিরতি নামাজ সব মিলে, তাতে গিয়ে এই রেকর্ডিংটাও 2টা পার্টে আমাদের শুনে তার বিশেষ জায়গাগুলোকে সিলেক্ট করতে হয়। তো এই কারণে প্রবলেমটা মানে পুরোটা সে 2.5 ঘন্টা ধরে আমাকে শুনতে হচ্ছে অথবা টানতে হচ্ছে, দেন আমি শুনতেছি, পাচ্ছি ইনফরমেশনটা, প্রয়োজনীয় ইনফরমেশনটা। এখন যদি এরকম হয় যে একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে টপিক নিয়ে আপনি বলে গেলেন, যেটা কিনা আধা ঘন্টার হোক, সেশনটা 1 ঘন্টার হোক, রেকর্ডিংটা ওই 1 ঘন্টায় হলো, দেন আমরা বুঝবো যে এটা আমাদের আজকের মেন্টরের সাবজেক্ট টপিক ছিল, যেটা নিয়ে আমরা কাজ করব। এবং আমাদের যে ডিসকাশন ক্লাসের বাকি 2 ঘন্টার, সেই 2 ঘন্টার ডিসকাশনটা যদি আলাদা রেকর্ডার হিসেবে আমরা পেয়ে যাই, বা প্রয়োজন হলে পেলাম, প্রয়োজন হলে না পেলাম, কিন্তু মূল টপিকটা যদি পেয়ে যাই, ডিসকাশন হচ্ছে টপিকটা জরুরি, কারণ ইনফরমেশনগুলো নিয়েই আমরা ওই প্রবলেমটা সলভ করবো, ওই পেজটা খুলবো বা ওই পরবর্তী স্টেপগুলো ফেলবো। এখন আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন, দেন বোধহয় একটু সহজ হয়। না তো 2.5 ঘন্টা রেকর্ডিং আমাকে শুনে আমার প্রয়োজনীয় তথ্য বের করতে হয়, তো এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। আমি কি স্যার ভাইয়া বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ আপু বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ মেবি কথা বলতেছেন কি, আমি শুনতে পাচ্ছেন এরকম? আমি বলছিলাম গোবিন্দ হালদার। হ্যাঁ, যে আপু যে কথাটা বলছেন, কথাটা আমিও সেটা বলতে চাচ্ছিলাম আর কি, তাহলে আমাদের খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেটা হচ্ছে আমিও একটা অপশন রাখছি, সেটা হচ্ছে এরকম যে আমাদের ফার্স্ট সেশন মানে ব্রেকের আগে যে সেশনটা, ওই সেশনে আমি ক্লাসটা নিব, মেইন ক্লাসটা, মূল টপিকটা। দেন বাকি যে সেশনটা আছে ওইখানে আমরা প্রিভিয়াস ক্লাস অথবা রিসেন্ট রানিং ক্লাসে প্রবলেম সলভিং। ঠিক আছে, এরকম হলে ব্যাপারটা আসলে সহজ হবে। থ্যাংক ইউ। আমি কয়েকদিন খুব ঝামেলায় ছিলাম, 2.5 ঘন্টা ধরে ওগুলো আমি খুঁজে পাই না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি চিন্তা করতেছিলাম যে আসলে দেখা গেছে সব টপিক তো আমাদের রেকর্ড করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা গোবিন্দ হালদার ভাইয়ের কাছে আসছি, ওনার স্ক্রিন শেয়ারে দেখি উনি এখন উইক্স একটু কাজ করবেন, দেখি কি হয়, কাজে সমস্যাটা কোথায় হচ্ছে। হ্যাঁ হালদার ভাই, আপনি 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে কাজটা করেন, আমরা একটু দেখি আপনার কি প্রবলেমটা হচ্ছে, বাকি সময় দেখি।
জি ভাইয়া বলেন। আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে দেখি, আপনি উইক্সে কাজটা করেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। সবাই দেখতেছি না ওনার গোবিন্দ হালদার ভাইয়ের স্ক্রিনটা? জি জি স্যার ভাই দেখতে দেখছি। পাচ্ছি। জি ভাই ওকে। আপনি লগ ইন না, আপনি এর আগে করেন নাই, আপনি সাইন আপ করতেছেন কিন্তু আপনি লগ ইন হবে। এই যে এই লগ ইন। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, যান নিচে না। হ্যাঁ, গেট স্টার্ট বা লগ ইন। হ্যাঁ, ওকে ডান। এই যে এবার লগ ইনে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ডান পাশে লগ ইন। এখান থেকে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ ফোল্ডার। এখান থেকে লোগো ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট নিউ সাইট, নিচে আসেন, একদম নিচে। এটা আর নাই। আচ্ছা, wix.com। ওকে, কে আছেন এখানে যে প্রবলেমটা বুঝতে পারছেন? ওনার আমার একটা প্রবলেমটা কথা বলি, ওই যে wix.com এর পরে থেকে ওই অ্যাকাউন্ট সাইটস। অ্যাকাউন্ট আর হ্যাঁ, সাইটটা কেটে দেন। কেটে দেন। কোনটা? একদম উপরে। এই যে এখানে, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন? আমার মাউসটা আপনার এখানে শো করে না? মেবি শো করে না। এই যে এখানে একদম ধরেন শীর্ষা ফ্যাশন ফেসবুকটা দেখতে পাচ্ছেন না? এই ট্যাবটার নিচে দেখেন, ইউআরএলটা দেখেন, ইউআরএলটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউআরএল, এখানে যান। ওখানে এই যে ইটা চলে আসছে, তো এটা ঢেকে গেছে। না, ঢাকা নেই তো আমার দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটাই কাট ক্লোজ করতেছেন কেন? আচ্ছা, এখানে আসেন। এই যে উইক্স লোগো মেকার, এই যে অপশন আসছে দেখছেন? এইখানে চলে আসেন। হ্যাঁ, উইক্স এর অনেক অপশন। হ্যাঁ, এই যে লোগো মেকার, নিচে 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 নিচেরটা আসেন, নিচেরটা। হ্যাঁ, এখানে। এটাই। হ্যাঁ, এইটাতে। ক্লিক করেন। আচ্ছা, আপনারটা এরকম আসলো কেন? কোথায় ক্লিক করছেন? উইক্স লোগো মেকার সাপোর্টে আসছেন। আচ্ছা, ব্যাক পিছনে যান তো। ওয়েট। হ্যাঁ, আপনি কি এটাতে ক্লিক করেন? এই যে এইটা, এই যে আপনার নিচে বড় যে লেখাটা লোগো মেকার। হ্যাঁ, এটা এখানে ক্লিক করেন। এই তো আসছে, দেখছেন? স্টার্ট নাও দেন। এই যে বাম পাশে ক্রিয়েট এ লোগো, শীর্ষা ফ্যাশন। ট্যাগ অপশনটা কি দিব? একটা নাম ক্রিয়েট করেন যেটা আপনার ভালো লাগে। আপাতত লিখেন এ ব্র্যান্ডেড ফ্যাশন হাউস। হাউস দিন একটু ভালো হয়। হাউস, হ্যাঁ। দিব।
নেক্সট দেন, এটা লাগবে না। হ্যাঁ, আচ্ছা এখন চিন্তা করেন আপনার ব্যাপারটা কি দিবেন। এটা হচ্ছে ফ্যাশন হাউস না, আর মডার্ন হবে, মডার্ন মডার্ন টাইপের হবে। হ্যাঁ, নেক্সট কোন থিমটা ভালো লাগে আপনার? হ্যাঁ দেখেন, দিতে থাকেন, একটা পর একটা দেন। সোশ্যাল মিডিয়া, শীর্ষা ফ্যাশন হাউস। হয় প্রথমটাও নাইস হয়েছে, সেকেন্ডটাও নাইস হয়েছে ওদের। দেখি নেক্সট কি করে ওরা। নিচে আসেন। হ্যাঁ, এখন তো পারবেন না? শুনতে পাচ্ছেন আপনি? জি জি, এখন পারবেন না ব্যাপারটা বাকি? জি পারবো। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, আমার লোগো মেকার তো উইক্স এর অনেক বড় একটা ওয়েবসাইট, আর অনেক কিছু মেক করে বা অনেক কিছু প্রবলেম সলিউশন সমাধান করে দেয়। আপনি এখানে অপশন অফ করে ফেলার লাগবে না। স্টপ শেয়ার। হ্যাঁ, আচ্ছা ওকে ডান। আচ্ছা, আমরা আজকে দেখবো টার্গেট অডিয়েন্স রিসার্চ করব কিভাবে। সেটা হচ্ছে, আমরা তো যশোর ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছি, তো আমাদের তো ফটোগ্রাফি নিয়ে আমরা একটা পেড ক্যাম্পেইন করি বা বিভিন্ন এলাকায়, তাহলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে একটা আমরা কিভাবে আসলে রিসার্চ করার সময় যে আমাদের অডিয়েন্স গুলা কোথা থেকে পাবো, বা আমাদের অডিয়েন্স গুলো আসলে ওদের বিহেভিয়ার কি লেনদেন, কতটুকু আমরা কাস্টমার কাছে আমাদের রেস অনুযায়ী পৌঁছাতে পারবো, এর জন্য আমরা জাস্ট একটু রিসার্চ করে নেব। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে গুগলে যাব, গুগলে যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব। গুগল অ্যাডস ম্যানেজারে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আসছে। একটা হচ্ছে আমার বায়ার অ্যাকাউন্ট, এই শামসুল হক হচ্ছে উনি আমার বায়ার ছিলেন কিছুদিন আগে, আর এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাকাউন্ট। এখান থেকে দেখেন আপনি এই পর্যন্ত কত ডলার স্পেন্ড করছিলেন আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, সেটা শো করবে। এখানে যেমন আমি $7 প্রায় ইউজ করছি, আর আমার বায়ার $91 পর্যন্ত উনি বিভিন্ন পারপাসে অ্যাডভার্টাইজ করছিলেন। আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস থেকে কোথায় যাব, অডিয়েন্স ইনসাইট অপশনে ক্লিক করব। আশাদুল ইসলাম। আচ্ছা, এখন কি হবে যে আমরা তো ফেসবুক রিসার্চ, অডিয়েন্স রিসার্চ করার ক্ষেত্রে আমাদের এখানে দুইটা অপশন আছে, যে একটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট, ওকে ডান। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষেত্রে দুটো অপশন, একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু প্রোডাক্ট আছে, ধরেন অনেক হাইলি বা অনেক এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট, যে আসলে এইসব প্রোডাক্টে আমাদের এইরকম রিলেটেড পেজে দেখা যাচ্ছে যে ধরনের কাস্টমার আছে, আমরা আসলে ওই ধরনের টার্গেট কাস্টমার করে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের যে কানেক্টেড পেজ আছে এইটাই নিব। আর অনেক সময়, আর বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, যে না আমরা ফুল ফেসবুকে আসলে যারা আছে ওটা নিয়ে রিসার্চটা করবো, তখন আমরা এভরিওয়ান ফেসবুকে আমরা সিলেক্ট করব। দেন অ্যাড প্রমোশন করার সময় মাস্টার কার্ডের দরকার হয় না? বা হ্যাঁ হয়, মাস্টার কার্ডের প্রয়োজন হয়। আচ্ছা, ওই মাস্টার কার্ডের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি তো মাস্টার কার্ড আপনাকে প্রোভাইড করতে পারবো না, কিন্তু ব্যাপারটা কিভাবে কি সেটা আমি দেখাই দেবো, কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে কি করা যায়।
আচ্ছা, আমাদের টপিকটা আছে খুব ছোট একটা টপিক। আচ্ছা, কি হয়েছে, এখানে দেখেন ইউ অর ইউনাইটেড স্টেট। আচ্ছা, আমরা অবশ্যই আমাদের ইউনাইটেড স্টেট লাগবে না, আমরা হচ্ছে বাংলাদেশের জন্য করবো BANGLADESH, বাংলাদেশ। আমাদের ইউনাইটেড স্টেটটা কেটে দিই। ওকে, দেখেন আমাদের এর আগে কি ছিল, ইউনাইটেড স্টেটস না? জি। আচ্ছা, আপনার তো 17 জন ক্লাসে দেখতেছি, 16 জন। আপনারা কি আছেন সবাই? স্যার আছি, আবার আছি। আমাকে বের করে দিয়েছে স্টাডি থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনি বারবার এক্সিট হচ্ছেন এবং এন্টার হচ্ছেন। ওকে, দিয়ে দেখাই ফেসবুকের ক্ষেত্রে ইউএসএ ব্যাপারটাই দেখাই। ইউএস, ইউনাইটেড স্টেট, অল ইউনাইটেড স্টেট। দেখছেন ওদের মার্কেটটা কত বড় ফেসবুকে? 150 মিলিয়ন থেকে 200 মিলিয়ন ওরা ফেসবুক ইউজ করেন। কত বড় একটা মার্কেট। আচ্ছা, আমরা বাংলাদেশে যাই, বাংলাদেশ একটু কম্পেয়ার করি। বাংলাদেশ সেক্ষেত্রে মাত্র 30 মিলিয়ন থেকে 35 মিলিয়ন আমরা ফেসবুকে অ্যাক্টিভ বা ফেসবুক ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখান থেকে দেখেন ওনারা এজ এবং প্রথম যে অপশনটা এজ এবং জেন্ডার, 100%-এর মধ্যে 29% হচ্ছে মহিলা, মানে ফিমেল যারা ফেসবুক ব্যবহার করি, আর বাকি 71% হচ্ছে পুরুষ। এর মধ্যে 18 থেকে 24 এজের মানুষের সংখ্যা আমাদের বেশি, 25 থেকে 34 এজের মানুষের সংখ্যা কম। ডে বাই ডে কমতে কমতে 65%-এর ক্ষেত্রে মাত্র কম। আচ্ছা, 65 প্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলাদের সংখ্যা আবার বেশি পুরুষদের থেকে। দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমি তো এক হাতে কাজ করতেছি, বারবার একটু টাইম লাগতেছে। ওকে, সমস্যা নেই স্যার, আপনি টাইম নেন, সমস্যা নেই, আপনি আগে সুস্থ। আচ্ছা, এখানে হচ্ছে কি, যেরকম আপনাদের আমাদেরকে ওনারা শো করতেছে যে ফিমেল এবং মেলের ক্ষেত্রে কি রকম ব্যবহার করতেছে। তারপর আমরা রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল কত পার্সেন্ট আছে, তারপর মেরিট কত পার্সেন্ট আছে, ইন এ রিলেশনশিপ এঙ্গেজমেন্টে কতটুকু আছে, এডুকেশন লেভেলে হাই স্কুলে কতটুকু আছে, কলেজে কত। তো পেবি দে পেবি না। আচ্ছা, গ্র্যান্ড স্কুলে কতটুকু আছে। আসলে এই সেকশনগুলো দেখে আমরা কি বুঝতে পারি যে আমরা হয় না যে কিছু প্রোডাক্ট দিতে যাচ্ছি, যে আসলে যারা এই প্রোডাক্টে হচ্ছে যারা ম্যারিড পারসন তাদের ক্ষেত্রে, বা সিঙ্গেল ক্ষেত্রে, বা ইন এ রিলেশনশিপ যারা আছে তাদের ক্ষেত্রে, বা হাই স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট মানে রিসার্চ করে আমরা আমাদের অডিয়েন্স গুলো বের করে নিব যে আসলে আমরা কোন কোন পাবলিককে টার্গেট করতে যাচ্ছি, এবং আসলে আমাদের পাবলিক গুলো আসলে কোথায় কোন লেভেলে কত পার্সেন্ট আছে আমরা এখানে দেখতে পাবো। তারপর আমরা বিভিন্ন জব টাইটেল থেকেও পাবো যে আসলে কারা কারা আমাদের অডিয়েন্স কোথায় কত পার্সেন্ট আছে। ফুড অ্যান্ড রেস্টুরেন্টে 1%, প্রোডাকশনে 15%, ট্রান্সপোর্টেশন মুভিনে 15%, 9%। যারা কথা না বলি তারা মিউট করে ফেলি, তাহলে আপনাদের শব্দগুলো আসবে না। সি টপ 10। এছাড়া আমরা যারা আমাদের অডিয়েন্স গুলো আছে আসলে এই মানুষগুলা কোথায় কোথায় পেজে লাইক দিচ্ছেন, কোনগুলাতে ফিল্ম ডিরেক্টর। আচ্ছা, আমরা তো ফুল বাংলাদেশ দেখতেছি, আমরা যদি যশোরে চলে যাই তাহলে দেখি। আচ্ছা, যশোর আপনারা দেখেন ফুল বাংলাদেশে আমরা 10 থেকে 15 মিলিয়ন পিপল পেয়েছি, যেটা হচ্ছে
ফিমেলের ক্ষেত্রে মেবি যশোর নিয়ে দেখি, GESSOR যশোর, খুলনা, ঢাকা, খুলনা, বাংলাদেশ। আচ্ছা, যশোর দেখছেন মাত্র 200K থেকে 250K পিপল। আমরা এজ লিমিট করে দিচ্ছি এখানে 18 থেকে 40 জন, সরি 40 এজের না, আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, 50 পর্যন্ত নেই। 450 থেকে 500K পিপল পর্যন্ত পাইছি যখন আমরা এজটাকে সিলেক্ট করে নিছি। আর এরকম আচ্ছা, কি পেজে এরকম লাইক দিয়ে থাকে এই পাবলিক গুলা? কাজী নাবিল আহমেদ পাবলিক ফিগার, উনি হাইয়েস্ট আছেন। কি উনি চিনেন? উনি 3 আসনের সংসদ সদস্য। ও আচ্ছা আচ্ছা, ডান। উনি পাবলিক, হ্যাঁ পাবলিক ফিগারে উনি হাইয়েস্ট আছেন। তারপর হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসের যশোর সেকেন্ড কন্ডিশনে আছেন। হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে আইটেল মোবাইল, টেকনো মোবাইল আর ইউসি বাজার গুলো আপনাদের এখানে আগে আছে। মোটরসাইকেল ম্যানুফ্যাকচার ক্ষেত্রে পালসার, বাজাজ, টিভিএস। কমিউনিটি ক্ষেত্রে মুভিং যশোর, দেশি বাইকার, উইয়ার ট্রাইগার্স, এগুলো মেবি আপনাদের খুব ফেমাস কিছু পেজ। আচ্ছা দেখি আরো কি কি আছে। হোলসেল বেকারি, পলিটিশিয়ান শেখ তন্ময়, উনিও কি আপনাদের যশোরেরই মেবি হবেন। ইলেকট্রনিক স্টোর, ভিডিও ক্রিয়েটর, ইসলামী মিডিয়া, আজান দিচ্ছে পেজ লাইক। আচ্ছা, স্বপ্নের খুলনাও আছে। মানে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের ট্রাফিক যারা আছে, যারা আপনাদের ট্রাফিক, মানে ওনারা আসলে কোন কোন বিষয়গুলোতে বেশি এঙ্গেজ থাকে। হ্যাঁ, তারপর লোকেশন গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ডিভিশন আমাদের প্রয়োজন নেই মেবি, লোকেশন যশোর দিয়ে কাজ করতেছি। অ্যাক্টিভিটি দেখি সবচেয়ে বেশি অ্যাক্টিভ কোথায় থাকে। অ্যাডস ক্লিক করে এরকম 7%, পোস্ট লাইক কমেন্টস, মোবাইল অনলি, অ্যান্ড্রয়েড অনলি। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে হয়তো বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা যদি ধরেন এখানে ডেস্কটপে দেখেন মাত্র 9% ডিভাইস ইউজ করে, তো আমাদের আসলে যদি অনলি ডেস্কটপ এন্ড মোবাইল এরকম ইউজ করে 2% প্লাস মাইনাস হচ্ছে, আর ডেস্কটপে মাত্র 1%, সেই ক্ষেত্রে আমরা যদি মোবাইলের ক্ষেত্রে দিই বা অ্যান্ড্রয়েডে আমরা বেশি ট্রাফিক পাচ্ছি। তো দেখা যাচ্ছে আমরা এই সব অপশনগুলো সিলেক্ট করে দিলে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের অ্যাডটাকে মোবাইলে ডেস্কটপে যাবে না বা অন্যান্য প্ল্যাটফর্মে যাবে না, এই সব প্ল্যাটফর্মে আমাদের অ্যাডটা দিয়ে দিবে, যার কারণে আমাদের ইজি হবে, মানে কস্টিং কমে যাবে, আমরা রিচ পাবো অনেক পিপল। দেখি একটা জিনিস একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ধরেন আমরা আমাদের পেজের জন্য করতেছি, যদি ফটোগ্রাফি হয়, ফটোগ্রাফির সাথে কি কি ইন্টারেস্ট হয় এরকম? ফটোগ্রাফি টাইপের এরকম কার আছেন দেখছেন? আমাদের অডিয়েন্স কিন্তু কমে যাচ্ছে, 300K থেকে 350K হয়ে গেছে। ওকে, আর কি হয় ফটোগ্রাফির সাথে? ভিডিও ফটোগ্রাফি হচ্ছে না ভাই। নিহাল ভাই, আপনি তো ফটোগ্রাফিতে অ্যাড আছেন, ফটোগ্রাফিতে আর কি কি ক্যাটাগরিতে হয় বলেন? ধরেন যে ক্যাটাগরিতে হয় আমরা এখানে লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে ওই ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক আমাদের এই যে অডিয়েন্স গুলো ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে পিপল কানেক্টেড টু, এটা হচ্ছে ধরেন আপনার যদি অনেকগুলো পেজ থাকে, এখন আপনি চাচ্ছেন
যে ওই পেজ থেকে যে ট্রাফিক গুলো আছে ওই ট্রাফিক গুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন, তখন এখানে জাস্ট ক্লিক করে, কারণ এগুলো আমার অনেকগুলা পেজ দেখাচ্ছে, তারপর অনেকগুলা দেখাচ্ছে যে প্লেস গুলো দেখাচ্ছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলেই ও এখান থেকে নিয়ে নেবে যে আসলে কেমন চাচ্ছি। দেখছেন আমার একটা পেজ সিলেক্ট করছিলাম যেখান থেকে আসলে খুব ট্রাফিক ছিল না যশোরে, যার জন্য দেখেন এখানে সব জিরো হয়ে গেছে, দেখছেন আপনারা। আর আমি কি করতেছি, সব যশোরের অডিয়েন্স গুলো ক্রিয়েট করে ট্রাই করতেছি। আমার এই পেজ থেকে যশোরে কেউ নেই, যার কারণে আমার এখানে সব ব্ল্যাঙ্ক বা ফাঁকা দেখাইছে। তারপর আমরা কিছু অ্যাডভান্স এখানে সিলেক্ট করে নিব। অ্যাডভান্সের মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে, ধরেন যদি কোন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ মানুষের কালেক্ট করতে চান সেখানে আমরা লিখে দেবো। এখানে বেঙ্গলিও মেবি আছে, বিএনজি বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি আছে, তারপর ইংলিশ আছে, যেটা আসলে আমরা সবাই এই দুইটাই বাংলাদেশের ক্ষেত্রে সিলেক্ট করি। রিলেশনশিপ স্ট্যাটাস আগে বলছি নিয়ে কি আপনি কি ট্যাগ সেট করতে চাচ্ছেন? মানে না এটা ধরেন আমি একজন ফটোগ্রাফি খুব পছন্দ করি, তখন আমি ফেসবুকে সার্চ তো ফটোগ্রাফি দিব, ওকে ডান। বাট আর কি আছে যে আসলে ওই রিলেটেড আরো আমার মানে লোকে কি ফটোগ্রাফি ট্যাগ ব্যবহার করা, কি ট্যাগ ব্যবহার করে আমি সার্চ করব, এটা ফটোগ্রাফি পিকচার আছে, ফটোগ্রাফি লোগো আছে, টাইপ অফ ফটোগ্রাফি। আচ্ছা হ্যাঁ, আপনার প্রোডাক্ট অনুযায়ী ধরেন হালদার ভাই তো বলতেছেন মেবি, তো আপনার এই অনুযায়ী ধরেন আপনার ধরেন ফ্যাশন হাউস, এখানে আপনার ফ্যাশন হাউসে অনেক কিছু লিখতে হবে, আপনার ক্ষেত্রে অপশনটা বেশি যাচ্ছে, মানে এরকম মানে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী স্পেলিং গুলো হচ্ছে ফ্যাশন, ওমেন ফ্যাশন, দেখছেন আপনার অনেক অপশন, লেটেস্ট ফ্যাশন, আপনার ক্ষেত্রে কি অপশনগুলো বেশি এরকমই উইন্টার ফ্যাশন, এরকম দিয়ে ইন্টারেস্ট যদি এখানে দেন তাহলে আসলে কারা কারা এইসব বিষয়ে ইন্টারেস্ট দেখেছে ফেসবুক ওদের ক্ষেত্রে একদম মানে পারফেক্টলি অডিয়েন্স গুলো খুঁজে বের করবে। আচ্ছা রিলেশনশিপ স্ট্যাটাসের ক্ষেত্রে ওই যে ধরেন এটা সবচেয়ে বেশি অপশনটা ব্যবহার হয়ে থাকে, ধরেন আপনি যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। যারা সিঙ্গেল আছে তারা না, যারা রিলেশনশিপ তৈরি করতে যাচ্ছে, এখন এটা সবচেয়ে বেশি ভালো হয় ধরেন 14 ফেব্রুয়ারিতে মেবি, ধরেন 14 ফেব্রুয়ারিতে যদি টার্গেট করে কোনো কিছু সেল করতে যান, ধরেন প্রোডাক্ট বা এটা সেটা, তখন দেখা গেছে এই অপশনটা আমাদের খুব বেশি কাজে লাগে। এঙ্গেজ যারা আছে বা ইন এ রিলেশনশিপ আছে, তখন দেখা গেছে আমরা এই দুটো সিলেক্ট করে আমরা দেখবো আসলে অডিয়েন্স গুলো কেমন আছে। 10K থেকে 15K মানে 10,000 থেকে 15,000 এরকম পাবলিক হয়ে গেছে, যার মধ্যে সিঙ্গেল তো আমরা নিচ্ছি না। কলেজ এবং হাই স্কুলের থেকে গ্র্যান্ড স্কুল থেকে আমরা বেশি পাচ্ছি। হ্যাঁ আমি একটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, বলছি কি আমরা তো দেখা যাচ্ছে এখানে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজটা করছি, আমরা কি এখানে এটা এভাবে সিলেক্ট করতে পারবো যে আমরা এত বয়স থেকে এত বয়স পর্যন্ত এত লোকের কাছে আমরা এই বিজ্ঞাপনটা রিচ করব, ছেলেদের কাছে এতটা, মেয়েদের কাছে এতটা, এইভাবে কি আমরা সিলেক্ট করে দিতে পারবো নাকি? হ্যাঁ আপনি দেখেন এই যে আমি দেখাইছি এই যে এজ, আপনি এখান থেকে এই যেখানে মেনশন করে, হ্যাঁ ওটা তো দেখছি, এটা কি ম্যান এত পার্সেন্ট, ওমেন এত পার্সেন্ট, এইভাবে কি আমরা ভাগ ভাগ করে দিতে পারবো কিনা? আপনি এই যে মানে আপনি চাচ্ছেন ধরেন সাপোজ হ্যাঁ একই সাথে আমি দেখা যাচ্ছে যে 20% মেনের কাছে আমরা এটা প্রমোট করব, 50% ওমেনের কাছে এটা প্রমোট করব, এইভাবে ফেসবুক মেবি অপশন দেয়নি, আমি ওইটা জানতে চাচ্ছিলাম একটু কাইন্ডলি। ঠিক আছে, এখন আসলে আপনি তো এখানে এইটা জিনিসটা করতে পারবেন যে আসলে আপনি ধরেন আপনার এইসব ইন্টারেস্টের ক্ষেত্রে ধরেন দেখেন কি হচ্ছে, আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে বেশি দেখাচ্ছে 82% দেখাচ্ছে, ওমেনের ক্ষেত্রে, ম্যানের ক্ষেত্রে আপনার 10 কম দেখাচ্ছে। আপনি এটা বুঝতে পারবেন যে আসলে আপনি অডিয়েন্স যারা হবে, কাস্টমার যারা হবে তাদের কোন সংখ্যায় বেশি, এটা দেখতে পারবেন। আচ্ছা দেখেন এখানে এঙ্গেজের ক্ষেত্রে ওরা আরো অনেক অপশন দিচ্ছে, মেবি আপনার অপশনটা নিয়ে হয়তো ফেসবুকের কাছে যদি কমপ্লেন করেন আর এরকম কমপ্লেনের সংখ্যা যদি অনেক হয় তাহলে ওরা হয়তো এই ফিচার অ্যাড করবে। যেমন এই যে এঙ্গেজের ব্যাপারে, আগে এঙ্গেজের ব্যাপারটা ছিল কি শুধু একটা অপশনই ছিল, এখন দেখেন এঙ্গেজের ব্যাপারে 6 মাসের অপশনও দিছে
আবার 1 বছরের অপশন দিচ্ছে। এটা অবশ্যই ফেসবুকের কাছে হয়তো ওরা কমপ্লেন করছে, যারা আসলে এই বিষয় নিয়ে এগুলো বেশি কাজ করতেন, হয়তো ওনাদের কাছে কি হয়তো ব্যাপারটা হচ্ছে কি এরকম। আপনি দেখেন একটা ব্যাপার, ধরেন আমি যারা এঙ্গেজ নিয়ে ব্যাপারটা আছেন, ফেসবুকে অ্যাড আছেন বা এরকম যারা দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে হয় কি যারা হয়তো 6 মাস এঙ্গেজ হয়েছেন মাত্র 6 মাস, ওনাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু প্রোডাক্ট বেশি সেল করা যায়, বা কিছু কিছু আইটেম হয়তো দেখা গেছে। কিছু বলতেছে? আচ্ছা, এটা হচ্ছে আপনি মেবি ইনস্টাগ্রাম ইউজ করেন না? ফটোগ্রাফির ওই কিছু হ্যাশট্যাগ আর কি দিছিলাম। আচ্ছা, আপনার কি ইনস্টাগ্রাম কোন অ্যাকাউন্ট আছে? ইনস্টাগ্রাম, টুইটার? জি। কাজ করেন ওইখানে? না না। ও আচ্ছা, আপনি যে অপশনটা দেখছেন ওটা হচ্ছে ইনস্টার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ। আপনার ওই হ্যাশট্যাগ গুলো যখন আমরা স্ট্যাটাস দিব তখন ওইগুলো দিয়ে দিলে হয়। এখানে ব্যাপারটা এরকম লাগে না। এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন আপনি যে কমন ব্যাপারগুলো দিচ্ছেন। আচ্ছা দেখি, ফটোগ্রাফি, মিডিয়া, ফটোশপ। এখানে হচ্ছে কি আপনি তো ফটোগ্রাফি দিচ্ছেন, ঠিক না? এই যে এখানে দেখেন, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, কোথায় জানেন, যে ইন্টারেস্ট, আপনি এখানে তো ফটো এখানে দিলে এই PHO দিয়ে ওরা আসলে যেসব ইন্টারেস্ট রাখছে এটা এখানেই চলে আসতেছে। এর বাইরে আসে মনে করেন এই কয়েকটা অপশনের বাইরে PHO দিয়ে ওদের নতুন কোনো কিছু লেখা নাই। এখন আমরা এটা বের করলাম, যেখানে ফটো দিয়ে স্টার্ট অনেকগুলো, দেখছেন 1 থেকে 12টা প্রথম ফটো দিয়ে স্টার্ট। তা আমরা যদি প্রত্যেকটাই এখানে সার্চ করে আমরা কি পাবো? হ্যালো, না পাবো না। আমরা কিন্তু পাবো না। আমরা কি হচ্ছে, আমরা PHO দিয়ে এখানে ধরে ফেলতে পারি আসলে ফটোগ্রাফ দিয়ে কি কি আছে, আর বাকি যে ইন্টারেস্টের ব্যাপারটা এটা আসলে আপনার চিন্তা করে বের করতে হবে। তখন দেখা গেছে ধরেন ফটোগ্রাফির সাথে কি যায়, ওয়েডিং ফটোগ্রাফি যায়। ওয়েডিং ফটো নিচে আর একটা দিছিলাম, এখানে মেবি কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা দেখেন, এই যে ওয়েডিং যখন দেই, ফটোগ্রাফির সাথে আমাদের ওয়েডিং যায়, দেখছেন ওয়েডিং আসছে। আমরা ওয়েডিং ব্যাপারটা নিচ্ছি। আচ্ছা, উনি আর কিছু দিচ্ছেন নাকি? ট্রাভেল ফটোগ্রাফি, হ্যাঁ এই যে রাইট, দেন ট্রাভেল ফটোগ্রাফি নতুন একটা অপশন পেয়েছি। ইন্টারেস্ট হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি থেকে কি আসে, সর্বোচ্চ ট্রাভেল আছে, ফটোগ্রাফি নেই। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার কয়েকটা ওয়ার্ড দিয়ে তো বুঝতে পারবে যে আসলে কতগুলা আপনার এখানে অপশনটা আছে। সবগুলা তো দিয়ে আসলে আমরা এইভাবে পাবো না, কারণ ফটোশপ আপনি যে ফটোগ্রাফি করছেন ওইগুলা কাজ হয় যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করব বা টুইটার মার্কেটিং করব, ওই ক্ষেত্রে ওইগুলো খুব কাজে লাগে। আচ্ছা, আমরা এখন এডুকেশন পার্টে যাই। যে এডুকেশন পার্ট, রিলেশনশিপ স্ট্যাটাস পার্টটা প্রায় সেম। মার্কেট সেগমেন্টটা আমাদের বাংলাদেশের জন্য এখনো ওরকম কিছু করেনি ওনারা। এশিয়ান আমেরিকান, এশিয়ান, আচ্ছা এটা আমাদের আপাতত লাগবে না। ওকে, আচ্ছা প্যারেন্টস এর ক্ষেত্রে এখানে দেখেন একটা অপশন আছে। দেখেন আমাদের অনেক কিছু আছে না, আমরা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, আমাদের প্রোডাক্টটা হচ্ছে কিডস আইটেম বা শিশুদের বা যারা আসলে নাবালক টাইপের ওনারা। তো নাবালক বলতে তো আমরা 18 ইয়ার্স কে মেনশন করি। তো 18 ইয়ার্স এর ফেসবুকের নিয়ম অনুযায়ী কিন্তু 18 বছর নিচে ইমেল আইডি থাকলে বা ইহব মেবি ফেসবুক খোলা যায় না। এই অপশনটা কি এখন অ্যাড করছে না? মনে হয় এখন পর্যন্ত এরকমই আছে, যদি আপনার 18 বছর নিচে থাকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, মানে ইমেল দিয়ে এরকম না। আর না 14 বছরের নিচে। 14 বছর করছে? আচ্ছা, এখন ধরেন 14 বছরই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি যে থিমটা বলতে যাচ্ছি, ধরেন মানে এই অপশনটার যে থিমের জন্য সাপোজ কোন প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন কিডস আইটেম, কিন্তু আপনি কিডস আইটেমতে ওই শিশুদের কাছে সেল করা পসিবল না, ওদের অ্যাকাউন্টও নাই, আবার ওরা হচ্ছে আর্থিকভাবে সামর্থ্যবানও না। সেই ক্ষেত্রে আপনি প্যারেন্টস সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন যদি আপনার আইটেমটা হয় মাত্র 1 থেকে 2 বছরের শিশু, সেখান থেকে কোন কোন প্যারেন্টসটা আছে এগুলো আপনি এখান থেকে অপশন করে দিতে পারেন। এখন এটা তো বলতে পারেন যে আসলে চাইল্ড 18 থেকে 26 ইয়ার, এই ক্ষেত্রে তো আপনার ওরা তো শিশু না, ওদের ক্ষেত্রে কি প্রোডাক্ট সেল করবে ওদের ফ্যামিলি বাবা মার কাছে, বলেন তো এরকম আইডিয়া? যারা আসলে 18 থেকে 26 বছর এরকম যাদের গার্জিয়ান আছে
ধরেন আপনাদের এখানে তো এভারেজ এজ হইতে পারে 18 থেকে 26, যারা যারা এখানে আছেন, বেশি আছে কম আছে, এভারেজ বললাম। আপনাদের বাবা মার কাছে কোন প্রোডাক্টটা সেল করবে আপনাদের জন্য বলেন? স্টেশনারি আইটেম। স্টেশনারি আইটেম তো আপনিও কিনতে পারেন, আপনার কাছে তো পৌঁছাতে পারে। যে আইটেমটা আসলে ক্লথিং আছে, কাপড় চোপড় আছে, তারপরে ল্যাপটপ আছে। ক্লোথিং, ল্যাপটপের ব্যাপারটা তো বই আছে, শিক্ষামূলক বই আছে। মানে আমি ব্যাপারটা এরকম ভাবে বলতে চাচ্ছি যে আসলে প্রোডাক্টটা আপনার কাছে দিলে হয়তো আপনি ওইরকম ভাবে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু আপনার ফ্যামিলির কাছে মানে গার্ডিয়ানের কাছে ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হবে। ল্যাপটপ আমরা এই এজের যে মানুষ যারা আছে, আমরা তো ল্যাপটপ কেনার মানে সিদ্ধান্ত নেওয়ার সব রাখি, সামর্থ্য রাখি যে আসলে আমরা কিনবো কিনা। ধরেন সাপোজ আপনার একটা ফেসবুক পেজ আছে বা আপনার গ্রুপ আছে, যেটা হচ্ছে আপনি হচ্ছে এরকম যে কি দিয়ে উদাহরণ দেওয়া যায়, আচ্ছা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে কি বলে ওই যে যারা আসলে পাত্রপাত্রী দেখায় ওদেরকে কি বলে, ওই যে বিয়ের জন্য যে আসলে ম্যাচ মেকার, মানে হচ্ছে ঘটক। আমরা এখন ম্যাচ মেকার গুলাই খুব বেশি শুনি। ধরেন এরকম আপনার একটা পেজ আছে, এখন এইরকম আপনি তো যিনি পাত্র হবেন বা যিনি পাত্রী হবেন ওনাদের কাছে তো এই বিজ্ঞাপনটা সরাসরি যদি পাঠানো, ওনারা তো ব্যাপারটা নাও করতে পারে অনেকগুলো কারণে। তো এই বিষয়টা যদি আপনি এই এজের গার্ডিয়ানদের কাছে পৌঁছান, ওনারা ব্যাপারটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে। এই থিম থেকে শুরু করে অনেকগুলো থিমই আছে, আপনি যে থিমগুলো আপনি ট্রাই করবেন, এই যে প্রোডাক্ট গুলো আসলে আপনি ওনাদের কাছে পৌঁছাতে পারতেছেন না, বাট দেখতেছেন ওনাদের গার্ডিয়ানদের কাছে পৌঁছাতে আপনার জন্য ইজি হবে, সেই ক্ষেত্রে আর কি অপশন গুলো এই জাস্ট। আচ্ছা, আর নেক্সট হচ্ছে পলিটিক্স। দেখছেন পলিটিক্স এর ক্ষেত্রে ওরা ইউএস এর অপশন গুলো দিচ্ছে এখনো মানে আমরা কান্ট্রি ওয়াইজ এখন সিলেক্ট করতে পারবো না, এই অপশন গুলো আসেনি। আর লাইফ ইভেন্ট, আচ্ছা লাইফ ইভেন্টে নতুন অপশন আসছে অনেকগুলা, নিউ জব, নিউ রিলেশনশিপ, রিসেন্টলি মুভ, আপকামিং বার্থডে। আপনি আসলে এরকম ধরেন কিছু প্রোডাক্ট আসতেছে যে ওনাদের যারা বার্থডে আছে, যারা সাপোজ নেক্সট মান্থে কার বার্থডে বা জানুয়ারিতে এরকম কারো বার্থডে আছে, এরকম ওনাদের টার্গেট করে আপনি বিভিন্ন বিজ্ঞাপন দিতে পারেন। দেখা গেছে নতুন কোন আইটেম আনছেন, এখন আইটেমটা দেখা গেছে এইভাবে চলতেছে না, বাট আপনি যদি বার্থডে যাদের আছে তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপনটা দেন, তাহলে কি হবে, ওনারা অবশ্যই আপনার বিজ্ঞাপনটা খুব দ্রুত অ্যাকসেপ্ট করবে, রাইট? দেখা গেছে আপনার বার্থডে একটা প্রোডাক্ট আমাদের কাছে দিলেন বা সিনিয়র একজন মানুষের কাছে দিলেন, ওনার তো এই অপশনই নেই, বা গত মাসে বার্থডে গেছে, তাহলে তো উনি এই ব্যাপারটা ওনার কাছে পৌঁছানো মানে কি এই বিজ্ঞাপনটা আপনার নিরর্থক হলো, আপনার পেমেন্টটা শুধু শুধু দিলেন। বাট আপনি যখন একদম মানে আপনার পারফেক্ট হয়তো পৌঁছানোর জন্য যাদের বার্থডে নেক্সট মান্থ, বা ধরেন কারো বার্থডে আপনি আমার কাছে পৌঁছেছেন, এখন নেক্সট মাসে আমি এটা গিফট দিতে পারবো বা এরকম অপশন থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা কিন্তু খুব ইজিলি সেল হবে, বা কোন মানে প্রোডাক্ট যদি সেল করতে চান সেই ক্ষেত্রে আপনি এই অপশনগুলা সিলেক্ট করে দিবেন। দেখেন আমি যদি আপকামিং বার্থডে দিই, তাহলে আপনার এখানে অডিয়েন্স, আচ্ছা আমাদের ফটোগ্রাফির সাথে আসলে আপকামিং বার্থডে যাচ্ছে না, এই জন্য সে খুঁজেও পাচ্ছে না। মানে আপনার রিসার্চের উপর ডিপেন্ড করে আপনি এই অপশনগুলো করবেন। দেন এখান থেকে কি করবেন, আপনার যখন অডিয়েন্সটা এইভাবে রিসার্চ করবেন, আমি তো ক্লাসের জন্য বা আমি তো এক হাতে কাজ করতেছি, হয়তো আমি আরো ইফেক্টিভ আরো অনেকগুলো ওয়ে দেখাতে পারতাম। আপনারা কি করবেন, এগুলো অনেক রিসার্চ করবেন, এই অপশনগুলো রিসার্চ করে করে আপনার এই অডিয়েন্স গুলা সিলেক্ট করবেন। আসলে আপনার কোন কোন অডিয়েন্স, আমরা একদম যশোরে অডিয়েন্স গুলা কালেক্ট করছি ফটোগ্রাফির ক্ষেত্রে 10 থেকে 15,000। আমরা কি করবো, এটা সেভ দিব। আচ্ছা সেভ দিয়ে ফটোগ্রাফি না ফটোগ্রাফি লিখে এই ব্যাপারটা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের নেক্সট কাজ হবে, আমরা যখন, আচ্ছা সেভ নিচ্ছে না কেন, আচ্ছা এটা ইজিলি বুঝতে পারছেন, এখানে আসার পরে সেভ হলে সেই সেভটা নিয়ে নিবে। দেন আমরা যখন এই যে অ্যাডে যাব, বিজ্ঞাপনে যাব, তখন এই আমাদের সেভ অডিয়েন্সটা কিভাবে কাজে লাগবে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। যে আমাদের এই আমরা যে অডিয়েন্সটা কালেক্ট করছি বা অডিয়েন্সটা রিসার্চ করছি, এই রিসার্চ অডিয়েন্সটা বিজ্ঞাপন দেওয়ার সময় আমাদের দেখা গেছে অন্যান্য সময় আমরা মানে ভালোভাবে অডিয়েন্স রিসার্চ করতাম, খুব পারফেক্টলি হতো না, বাট এখানে অডিয়েন্স রিসার্চ সেভ করার মাধ্যমে আমাদের কি হবে, আমাদের নেক্সট যখন আমরা বিজ্ঞাপন দিব
ওই বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের খুব সহজ হয়ে যাবে। অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে জন্য আলাদা কোনো প্যারা আমাদের বা মানে কোনো টাফ কোনো কিছু করা লাগবে না এরকম। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কাজ করব। আমরা কিছু ইয়েতে যাব, যারা আমাদের কম্পিটিটর থাকে, ধরেন ফটোগ্রাফি কম্পিটিটর, বা ধরেন আপনি যে বিজনেস নিয়ে কাজ করতেছেন এখন তো আপনার অনেক কম্পিটিটর থাকতে পারে। আমরা একটু চেক করবো যে আসলে ওনারা কিভাবে বিজ্ঞাপন দিচ্ছেন, আসলে ওনারা কি কিভাবে মেথড করতেছেন, আমরা জিনিসটাও দেখে নিব। এটা দেখবো কিভাবে। আমরা গুগলে যাব, ফেসবুক অ্যাডস লাইব্রেরি ডান। আমরা এখানে যাওয়ার পর আমরা কাজে নিয়ে আর কি করতেছি, সার্চ বাই অ্যাডস বাই অ্যাডভার্টাইজার নেম। ধরেন তারা যে আমাদের কম্পিটিটর, DARAJ, তারা অনলাইন শপিং। ওকে, দেখেন ওদের আমরা একটা জরিপ পাচ্ছি, অনলাইন শপিং 13 মিলিয়ন লাইকস আছে ওদের পেজে। প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে এটা পাকিস্তান দেখাচ্ছে। ইনস্টাগ্রামে ওদের প্রায় 500K, আই মিন 5 লাখ না, 5 লাখ ফলোয়ার আছে। 5 লাখ ফলোয়ার আছে, আর 1,03,00,000 হচ্ছে আপনার ফেসবুকে লাইক আছে। এটা হচ্ছে পাকিস্তানে। আর আমাদের বাংলাদেশে ইনস্টাগ্রামে কম আছে, কিন্তু ফেসবুকে প্রায় সেম কাছাকাছি আছে। আচ্ছা, বাংলাদেশে চলে গেলাম। ওকে, ডান। আমরা এখানে যাওয়ার পর আচ্ছা, এটা তো দেখাইলাম। আচ্ছা, ওনারা যে পেজটা রাখছেন, এই পেজের দ্বারা যে অনলাইন শপিং, ওরা মেবি অন্য কোনো নাম ছিল, যার কারণে নামটা চেঞ্জ করে এখানে আরেকটা নাম দিছে। এই যে একবার চেঞ্জ করছে সেটা দেখাচ্ছে প্রাইমারি কাউন্ট্রি ফর পিপল হু ম্যানেজ দ্য। আচ্ছা, এটা আমাদের লাগবে না। আমরা দেখি তারা আসলে কিভাবে কি বিজ্ঞাপনগুলো দিচ্ছেন। তারা যে অনলাইন শপিং স্পন্সর 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 যে লেখাগুলো থাকবে এটাই হচ্ছে বিজ্ঞাপন। ঠিক আছে, আমরা যখন কোনো দেখবো, অ্যাড বিজ্ঞাপন দেখবো, তখন নিচে লেখাটা দেখবো স্পন্সর লেখা আছে কিনা। যদি স্পন্সর লেখাটা থাকে তখন বুঝবো যে ওনারা পেইড মার্কেটিং করতেছে আমাদের নিয়ে, সরি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। আচ্ছা, দেখি এখন মাস্ক, রাইট? হ্যাঁ, দেখি ওরা আসলে মাস্কটা নিয়ে কিভাবে বিজ্ঞাপনটা দিচ্ছে। Offers you cannot refuse. Top up your excitement with existing offers on a wide range of product only on Daraz. Grab the deal before it gone. Okay. এটা টার্গেট করছে কাদের? বাংলাদেশে, কিন্তু ইংলিশে খুব এতটা ফ্লেক্সে। ওকে, ডান। এটা আচ্ছা, ভাইয়া এটা কিন্তু মাস্ক না, এটা হচ্ছে ন্যাপ, বাচ্চাদের, ছোট বাচ্চাদের ন্যাপি। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আমি তো এই বিষয়ে একটু কম জানি, হয়তো আমি মাস্কের মতো না, ব্যাপার না, মাস্কের মতো এই দুপাশে ইয়ে আছে তো। আচ্ছা, আমি একদম খেয়াল করিনি এই বিষয়ে, একদম অজ্ঞ। আচ্ছা, দেখি। 4টা বেজে গেছে, আমরা কি এখন একটু বিরতি নিতে পারি না? আচ্ছা, আমি তো একটু অসুস্থ, আমি চাচ্ছিলাম কি ক্লাসটা শেষ করে একদম শেষ করে দেওয়ার জন্য। ও একবারেই? হ্যাঁ, সমস্যা নেই ভাইয়া, আপনার টপিকটা শেষ করেন। আচ্ছা, ঠিক আছে। আমার টপিকটা একদম শেষের দিকে। মানে আমি তো একটু এক হাতে করতেছি, হয়তো আমি আরো ডিটেইলস দেখাইতাম, আমি কিন্তু আবার বলতেছি আপনাদের। এটা দি আমি হয়তো আরো আমরা সলা ইয়ে দিয়ে আই গুডনেস। আচ্ছা, আবু ফ্যামিলিতে চলে গেছে, ওটাকে মিউট করে দেই যারা ক্যাপ্টেন আছে। হাতে একটা কাপড় নিয়ে নিবা, সোফার ফাঁকে ফুঁকে ময়লা থাকে ঝাড়া দিয়ে দিবা। ক্যাপ্টেনরা মেবি ঘুমায় গেছেন এখন। ঘুমাইলে ঘুমাইতে পারে ভাই, তাহলে আর সময় আচ্ছা, পুটটাই তো। আচ্ছা, ওকে, ডান। হালদার ভাই, আপনি কি আসছেন আমাদের ক্লাসে?
স্যার আমি তো আছি, কিন্তু আমি তো হোস্ট না, এই জন্য মিউট করতে পারছিলাম না। ভাই সবাইকে একটু নক দেন যে কেমন আছে, আছে না গেছে। শীতে সবাই আচ্ছা, একটা ঘুমাই কাজ গেছে করবো। ভাই, শীত হ্যাঁ, আমি পড়তেছে একটা কাজ তো। করব, সেটা হচ্ছে জি স্যার। কাজটা হচ্ছে এরকম, আমরা আমরা নেক্সট কি ব্যাপার আপু, আসলে আপনার হচ্ছেন কেন আপু? আপনার এখানে অপশনই করা যাচ্ছে না, আপনি মেবি মোবাইল থেকে। আলো আপু, জি স্যার, ওই আজকের পিসি থেকে স্কাইপিতে কানেক্টই হতে পারছি না, তারপর ফোন থেকে কানেক্ট হয়েছে। আচ্ছা তাহলে এই জন্য আপনাকে অ্যাক্সেস দিতে পারতেছে না। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা কি করব, লাস্টে হাফ অ্যান আওয়ার আমরা ভিডিও ক্লাস নেব, ঠিক আছে? আমরা অনলাইনে সবাই ভিডিও অন করে আসবো, সবার সামনে আসবো, তাহলে দেখবো আসলে আমরা ক্লাসে কিভাবে আমরা সবাই ক্লাস করতেছি, কে কি ক্লাস অন করে চলেই যাচ্ছে কিনা, নাকি ঘুমাচ্ছি, নাকি খেলতে যাচ্ছি, আমরা দেখতে পাবো কি করি আমরা। এটা আরো ভালো। অ্যাটেন্ডেন্সটা নেক্সট সবাই অনেকটা ক্লাসের কথা শেষের বলতে দিকে পারবে। হবে। মাঝে মাঝে স্যার ওনাদের ডাক দিলে খোঁজ পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো আপনারা সবাই স্কাইপিতে অ্যাক্টিভ না? যা সবাই স্কাইপিতে আলোচনা করেন না, কনভারসেশন করেন না? জি ভাই, সবাই জি জি অ্যাক্টিভ। সবাই যোগাযোগ, বিভিন্ন কথাবার্তা জি, আলোচনা বুঝেছি। স্কাইপিতে করবেন, অন্যান্য ব্যাচরা কিন্তু করতেছে, আপনারাও করবেন। আচ্ছা, আমরা সানগ্লাসটা দেখি ওনারা আসলে কেমন কিভাবে দিচ্ছেন। আচ্ছা, আমরা যেটা আমি বলতে চাচ্ছি যেটা, যে আমরা আসলে এই অপশনটা থেকে এসে আমাদের যে কম্পিটিটর হবে ওনার ফেসবুক, সরি ওনার পেজটা বা যে গ্রুপটা আমরা এখানে দিলেই আমরা এই টুলের মাধ্যমে জানতে পারবো ওরা আসলে কি কি কিভাবে দিচ্ছে, মানে বিজ্ঞাপনটা ওরা কিভাবে করতেছে, বা কেমন প্রাইস দিচ্ছে প্রোডাক্টের, সেম প্রাইস যদি আপনাদের থাকে। তারপর আসলে ওনারা বাটন কি দিচ্ছে দেখেন, এখানে স্বপ্ন বাটন দিচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো স্বপ্ন বাটন দেয় নাই, সবই স্বপ্ন। দেখি তো ওনারা অ্যাপ নিয়ে কিছু করছে কিনা। স্বপ্ন স্বপ্ন ভাই শপ নাও বাটন আর বাই নাও বাটন কি একই? হ্যাঁ একই, জাস্ট এখানটা একটু ভিন্ন, অন্যান্য বাটন গুলো একটু ভিন্ন। দেখি ওরা আসলে ওনাতে এত বিজ্ঞাপন দেয় বলার বাইরে, দেখি আসলে পাই কিনা, কোনো অ্যাপস কে মডিফাই করে কিনা। হ্যাঁ, এই যে পাইছি একটা, দেখছেন? এই দেখেন, স্বপ্নতে এগুলো ছিল, বাট দেখেন এটা ইনস্টল না, সেলফোন, এটা 45 টাকা। এটা ইনস্টল নাও দিল কেন? এটা ইনস্টলের সাথে যায় না। আচ্ছা, ওনার যে বিজ্ঞাপন দিয়েছে ওইখানে ক্লিক করার পরে ওদেরকে এখানে নিয়ে আসছে। আর ইনস্টল নাও, এটা ওনারা আসলে কেন ইনস্টল নাও দিচ্ছে আমি জানি না, এটা একটা মিস্টেক। দেখেন, এটা কিন্তু কোনো সফটওয়্যার না যে আমি ইনস্টল নাও দেবো, কিন্তু ইনস্টল নাও দেওয়ার পর সেটা প্রোডাক্টে নিয়ে ইনস্টল গেছে। তো শুধুমাত্র সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের যে ছিল উনি মেবি খেয়াল করেন, ভুল হয়েছে, এটাও ইনস্টল নাও দিচ্ছে। কেন ইনস্টল নাও দিচ্ছে এগুলো আসলে ওনারাই বলতে পারবে। অর্ডার করে নিতে নেন, ইনস্টল করুন দারাজ অ্যাপ। ইনস্টল আচ্ছা বলতে মেবি আচ্ছা, ওনারা কোন দারাজ ডিভাইসের অ্যাপটাকে সাথে সংযোগ করাটাকে বোঝাইছে। এখানে দেখেন কি বলছে, আমরা পড়ি। মোবাইল ইলেকট্রনিক্স কন্ডিশন থেকে শুরু করে গ্রোসারি এবং লক্ষ্য পণ্যের সম্ভার শুধুমাত্র দারাজ অ্যাপ ইনস্টল করুন। এখন ওনারা দারাজ অ্যাপটাকে ইনস্টল করতে পারতেছে, এই অ্যাপটা তো শেষ। এর জন্য মেবি এখানে প্রোডাক্ট আসতেছে, কিন্তু না, একটা তো অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখি, অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কিন্তু ওরা ইনস্টল না দিলে কেন সেটা আসলে তো বোধগম্য না। ইনস্টল না ওইখানে ক্লিক করার পর তো সরাসরি ওনাদের সাইডে চলে যাচ্ছে। আচ্ছা, ওনাদের প্ল্যাটফর্মে থাকবো না, চলে যাই অন্য একটা প্ল্যাটফর্ম দেখি আমরা। আমাদের গত মাসে কি কোনো ওকেশন গেছে? আচ্ছা, এই বছর ফেব্রুয়ারিতে তো ওকেশন গেছে, কিন্তু ফেব্রুয়ারিতে তো করোনারই ঝামেলা ছিল না। না, ফেব্রুয়ারিতে করোনার ঝামেলা ছিল না। আমরা দেখি তো ওরা আসলে ফেব্রুয়ারিতে টার্গেট করে কি অ্যাড করছিল। 14 ফেব্রুয়ারিতে। আচ্ছা, ওরা রাখেই নেই অ্যাড করলো। পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল। 14 ফেব্রুয়ারি করে টার্গেট ডেট এখানে নাই। আচ্ছা, আমরা যেটা দেখতেছি, কারণ আমাদের যে কম্পিউটার থাকবে,
আমরা এখানে এক্সাক্ট ডেট দিয়ে ওরা আসলে কি বিজ্ঞাপন দিচ্ছিল আমরা সেটা দেখতে পাবো। উনিও হয়তো অনেক সময় এইটা অফ করেও রাখতে পারে, যেন আসলে অনেক যারা রিসার্চ করে তারা যেন দেখতে না পারে, এরকমও হইতে পারে। আচ্ছা, আরেকটা কোম্পানির কাছে যাই, ইভিএডি। ইভ্যালি আমাদের ফেসবুকে আইডিটা মেবি অফ করে রাখছে, পাচ্ছি না তো। ইভ্যালি আপ দেখাচ্ছে, তো এখানে কোনো অ্যাডই নেই। এই ভ্যালিটা অফ থাকতে পারে, কিছুদিন আগে ওই যে একটা সমস্যা হয়েছিল না, ওইটার জন্য। আচ্ছা, এরকম কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম বলেন তো যেটা খুব কমন, কারা আছে এরকম? আচ্ছা, নিহাল ভাই বিক্রয়.com বলতে হবে। বিক্রয়.com দেখি। আমাদের বাংলাদেশ বলতে হবে, বাংলাদেশ নিজে তো কাজ করতেছে, বাংলাদেশকে নিয়ে দিব। যেমন এখানে যে ভাই আছেন ফ্যাশন হাউস নিয়ে কাজ করতেছেন, ফিমেল পাঠাও বিজ্ঞাপন এখন দেয় না, দেয় ওদের তো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজনই পড়ে না। স্যার ওই ফ্যাশন হাউস যারা আছে লালভি আড়ং এরা তো ভালোই হ্যাঁ, রাইট। আমরা যে ভাইয়া বা আপনিও যদি এরকম হয়ে থাকেন যে ফ্যাশন হাউস নিয়ে আমরা কাজ করতেছেন, তারা কি করবো এইরকম মানে আমি দেখাচ্ছি এই টুলটাকে ইউজ করে আপনার কম্পিটিটর যারা ওনারা আসলে কি কি দিচ্ছেন, মানে ওনারা আসলে কিভাবে বিজ্ঞাপন দিচ্ছেন আমরা সেটা দেখবো আর কি, সেটাই দেখাচ্ছি আমি আপনাকে। আচ্ছা, আমরা এখানে অল প্ল্যাটফর্ম দেখাচ্ছি, আসলে এর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে মেসেঞ্জার দেখাচ্ছে। আমরা এখান থেকে ইচ্ছে আমরা যদি ফেসবুকে বিজ্ঞাপনটা দিব, আমরা এতগুলো দেখে লাভ নেই। ফেসবুক ওরা কি কি বিজ্ঞাপন দিচ্ছে সেটাই দেখতেছি। আচ্ছা, বিক্রয়.com তো অনেক বিজ্ঞাপন থাকবে, এটা আসলে ন্যাচারাল একটা ব্যাপার। সব বাই নাও। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনার কম্পিউটারটা কোন কোন প্রোডাক্ট কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে বা ওরা ইমেজটা কিভাবে দিচ্ছে। দেখেন আমরা এই যে বিক্রয়.com আসছি, দেখেন ওনারা কি করছেন, ইমেজের ব্যাপারগুলো একটু খেয়াল করেন। ওনাদের থিমটা কি, ওনাদের থিম হচ্ছে বিক্রয়.com এর এই যে গ্রিন শেপটাই হচ্ছে ওনাদের থিমটা বা ওনাদের লোগো বা কভার ফটোতে কিন্তু ওনারা এই কালারটা ইউজ করেন। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে ওরা এই কালারটা ইউজ করছেন। এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো মানে উনি এমন ভাবে শো করছেন পিছনে আমাদের থিম কালারটা ইউজ করে, এবং ইজিলি কিন্তু দেখেন বিজ্ঞাপনটা আমাদের চোখে লাগতেছে না, এগুলো এই যে কালারফুল একটু চোখে লাগতেছে, মানে আই টাচে হচ্ছে। আমরা যখন বিজ্ঞাপন দিব, আমরা যখন এই যে প্রোডাক্টগুলো সিলেকশন করব, এই ক্ষেত্রে আমরা এইগুলা খুব খেয়াল রাখবো প্রোডাক্টের ক্ষেত্রে, যেন যারা বিজ্ঞাপনগুলো দেখবে ওনারা যেন ব্যাপারটা আই টাচি হয়। তো অনেক কমার্শিয়াল, অনেক বড় বড় ওনাদের আমাদের সাথে কি যে ফটোগ্রাফি দেখতেছিলাম না, দেখি ফটোগ্রাফি নিয়ে কোনো ওরা অ্যাড দিছে কিনা। ঘড়ি নিয়ে অ্যাড দিছে, নিনজা প্রো। আচ্ছা, এটা তো রিসার্চের ব্যাপার, আমরা রিসার্চ করবো, আমরা দেখবো যে আসলে কিভাবে ওনারা অ্যাড দিচ্ছেন বা কি দিচ্ছেন, কি লেনদেন। আরেকটা আপনি বলছিলেন আরং বলছিলেন না ভাইয়া? আরংও আছে, আর ফটোগ্রাফির যদি বলেন তাহলে পার্পল বার্ডেও অনেকগুলো ছোটখাটো অ্যাড ওরা বানায় কয়েকদিন পর পর। আমরা তো পার্পল বার্ডে যাইলেই পারি, যশোরে না? PURPLE, জি ভাইয়া। এটা দেখেন তো। হ্যাঁ, এটাই। জি, এটাই। পেজ ক্রিয়েট করছে 2013 সালের, পেজের নেম অলরেডি দুইবার চেঞ্জ করছেন। এই স্ট্যাটিক্স ওইটা আছে। আচ্ছা, ওনারা তো প্রাইমারি কান্ট্রি অস্ট্রেলিয়া, বাংলাদেশে কিভাবে স্ট্রেস। বাবা, ওনার অ্যাডমিন গুলা অনেক দূর থেকে মেনটেন করে। আচ্ছা, বাংলাদেশ ফেসবুক দেখি, ওনাদের রানিং কোনো অ্যাড নাই। আপনি কি বলতে পারবেন এমন কোনো অ্যাড দিছে এরকম আমরা ভাই স্ট্যাটিস্টিক্স ওইটা হবে। আপনি কি কোনো কোম্পানির নাম বলতেছেন নাকি এখানে আমাদের কোনো ভুল হয়েছে ওটা বলতেছেন? না, কোম্পানির নাম। আচ্ছা, স্পেলিংটা বলেন। STAR স্ট্যাটিক। ও, স্টারটেক, এটা কম্পিউটারের না? এই শোরুম কি আপনাদের যশোরে আছে? হ্যাঁ আছে।
আচ্ছা দেখছেন ওরা যে অ্যাক্টিভ বিজ্ঞাপন আছে ওগুলো। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন রিসার্চ করব, এটা তো আমরা দেখালাম আজকে কিভাবে অডিয়েন্স গুলো রিসার্চ করবো। অডিয়েন্স গুলো রিসার্চ করে এখানে সেভ দিব, দেন আমরা যখন আগামী ক্লাসে ফেসবুক পেইড ক্যাম্পেইন করবো তখন আমাদের আসলে এই অডিয়েন্স রিসার্চটা আমাদের কিভাবে হেল্প করে সেটা দেখবো। আর অডিয়েন্সটা রিসার্চটা কিন্তু আমরা অনেক সময় নিয়ে আমরা অডিয়েন্সটা রিসার্চ করবো যে আসলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী, আমাদের ক্যাটাগরি অনুযায়ী, আমাদের এজ অনুযায়ী বা কোন পিপলের কাছে আসলে আমরা বিজ্ঞাপনটা দিতে যাচ্ছি সেই রকম সিলেক্ট করে এখানে আপনার অডিয়েন্সটা হবে। হ্যাঁ, যে আপনি এতগুলা পার্সনের কাছে বা এতগুলা টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা বিজ্ঞাপনটা পৌঁছে যাবে। আর আরেকটা যে ব্যাপার বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমরা দেখবো যে আমাদের কম্পিটিটর গুলা কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে বা ওনারা আসলে কিভাবে কাজ করতেছেন। দেখেন আমরা বিক্রি.com যখন দেখছি ওনাদের প্রোফাইল যে ছবিগুলো কিন্তু একরকম ছিল, আবার স্টার টেক নামে যে আরেকটা কোম্পানিতে আসছি ওনাদের প্রোফাইল পিকচারটা গুলো দেখেন, ওনাদের প্রোফাইল পিকচারটা জাস্ট আরেকটু ভিন্ন রকম, কিন্তু প্রত্যেকটা আই টাচে বলতে আসলে আমাদের চোখকে রিপ্রেজেন্ট করতেছে কালারফুল দিয়ে, চোখগুলারে এরকম ভাবে করতেছে যেন আমরা ইজিলি দেখতে পারি বা বুঝতে পারি বা আমাদের চোখে আসবে আমরা টাচ করবো এরকম। হ্যাঁ, ওনারা অনেকগুলা বিজ্ঞাপন দিচ্ছেন, সবগুলাই স্বপ্ন। আমি চাচ্ছিলাম এরকম যে সফটওয়্যার ইনস্টল করে এরকম। আচ্ছা যাই হোক, ধরেন কোনো সফটওয়্যারকে যদি আপনারা করতেন তখন তো আমরা এখানে স্বপ্ন দিয়ে কি করতাম, আমরা ইনস্টল নাও দিতাম। তখন যদি সফটওয়্যারটা ফ্রি হতো তাহলে ফ্রি ডাউনলোড হইতো, আর যদি পেইড থাকতো তখন আমাদের পে করে তখন ওই সফটওয়্যারটা আমাদের নিতে হতো, নেওয়া লাগতো। আচ্ছা, প্ল্যাটফর্মটা দেখালাম যে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার কোন কোন প্ল্যাটফর্মে দেখবেন, আমরা কোথায় বিজ্ঞাপন দিচ্ছি সেটা দেখতে পারবেন। আচ্ছা, ফেসবুক দিছি, ফেসবুকে অ্যাডগুলো রান আছে। আচ্ছা আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা ওনাদের কাজী সফটওয়্যার দিলে দেখেন তো কি হয়। ওনাদের যে অ্যাডমিন প্যানেলে আছে বা যারা মেইনটেইন মডারেশন আছে ওনারা 14 জন বাংলাদেশ থেকেই করতেছেন, দেখছেন ব্যাপারটা। অন্যান্য পেজগুলো কিন্তু দেখলাম যে বিভিন্ন দেশে। কাজী সফটওয়্যার না, আমার কি স্পেলিং আমি বলেছি? হ্যাঁ ভাই স্পেলিংটা ভুলে গেছি। সম্ভবত নাই, সাদা নাই। আচ্ছা আমার যে থিমটা আপনারা তো সেটা বুঝতে পারছেন, রাইট? জি জি বুঝতে পারছি। ওকে ডান। আপনারা কি করবেন, যারা যারা পেজ খুলছেন বা পেজে আছেন আপনারা সবাই এরকম টার্গেট অডিয়েন্স রিসার্চ করে টার্গেট করে প্রত্যেকটা সেভ করবেন। সেভ করে আমাকে দেখাবেন। আমি নেক্সট ক্লাস আপনাদের এই টার্গেট রিসার্চ যারা করছেন তাদের তো দেখবো অডিয়েন্স রিসার্চটা কিভাবে করছেন, কতটুকু করতে পারছেন সেটা আমি দেখবো। আরেকবার বলুন, হোমওয়ার্কটা আরেকবার বলুন। হোমওয়ার্কটা হচ্ছে কি আপনাদের যেই আজকে টার্গেট অডিয়েন্স দেখালাম না, যে আপনার পেজ অনুযায়ী আপনি যাদেরকে টার্গেট করবেন বা আপনার যে কাস্টমারটা হবে, আপনি যে বিজ্ঞাপনটা দেওয়ার আগে ধরেন আমরা এখন যে স্টেপে আছি, ধরেন আমরা নেক্সট ক্লাসে একটা পেইড মার্কেটিং করব। পেইড মার্কেটিং আগে আসলে আমাদের এই পেইড মার্কেটিংটা আমাদের প্রোডাক্টের প্রমোশনটা কাদের কাছে যাবে এর জন্য আমরা কি করলাম, যে টার্গেট অডিয়েন্স গুলা রিসার্চ করলাম যে কিভাবে পাবো, কোন কোন শ্রেণীর কাছে যাব, কোন মানুষকে টার্গেট করবো, ফিমেল না মেল, ওরা অ্যারেঞ্জ ওনারা কি রিলেশনশিপে আছেন বা কোন এজে আছেন, কোন জবে আছেন, কোন টাইটেলে আছেন, এগুলো সব টার্গেট এগুলো সব রিসার্চ করে আমাদের যে টার্গেট অডিয়েন্সটা হবে, যেমন আমার এখানে ছোটখাটো রিসার্চ করছি সেখানে হয়তো 10 থেকে 15,000 মানুষ হয়েছে আপনাদের যশোর ভিত্তিকে। তো এরকম আপনাদের যেই এরিয়া থাকবে যে আপনারা কোন এরিয়াতে দিতে চাচ্ছেন বা কোন প্ল্যাটফর্মে দিতে চাচ্ছেন, ওই প্ল্যাটফর্মে আসলে আপনার অডিয়েন্স গুলা কত সংখ্যা কতজন হইলো এরকম তো সেভ করবেন। যে এখানে সেভের অপশন আছে, যে সেভ করে সেটা রাখবেন। সেটা আমি আপনাদের কাছ থেকে দেখবো আসলে আপনারা কি কি এই সেভ ফাইলটা কোথায় যাবে? এখানেই থাকবে, আপনাদের ফেসবুকে এই অপশনই থাকবে। যেমন আমি দেখাই কাদের নিয়ে যেন কাজ করলাম, আমাদেরটা এখানে সেভ আছে। এই যে নিউ অ্যাড ট্রাই একটা, এটা জাস্ট নাম দিয়েছিলাম যে নিউ অ্যাড ট্রাই। তো এটা হচ্ছে এই যে সেভ হয়েছে, দেখছেন আর দেখাচ্ছে লোকেশন। আপনাদের আরেকটা ক্লাসে আসতেছে না কেন? আচ্ছা মাউসটা সরাইলে আসতেছে না, আপনারা খেয়াল করেন মাউসটা দিলে এখানে বামে ডানে দেখাচ্ছে যে কোথায় কোথায় আমরা কিভাবে
আসলে আমরা করছি, এখানে তো ডিটেলস দেখাচ্ছে যে আমরা হ্যান্ডলুম শাড়ির ব্যাপার নিয়ে আমরা করছি 18 থেকে 65 ক্লাসের খুলনা ডিভিশনে যারা বাস করে এরকম এই এভরিথিং এখানে আমরা একটা পাচ্ছি, একটা ওভারভিউ পাচ্ছি। সেভ করলে এখানেই থাকবে আপনাদের অপশনটা। দেন আপনাদের যারা কম্পিউটারে থাকবে আসলে ওনারা কিভাবে মার্কেট মানে বিজ্ঞাপনটা দেয় বা কিসের উপরে দেয় এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। যেমন ধরুন আপনাদের যদি কোনো কম্পিউটার ব্যবসা থাকো, বিজনেস থাকতো, তাহলে আসলে এখান থেকে একটা অনেক সময় আমরা তো টেনশন পড়ে যাই যে আসলে আমাদের কন্টেন্টটা কি দিব বা আমাদের কিভাবে আইডিয়াটা বিজ্ঞাপনটা দেওয়া যায়। সেক্ষেত্রে এই ওনাদের কাছ থেকে ওনাদের বিজ্ঞাপনগুলো দেখলে আমরা বুঝতে পারবো আসলে বিজ্ঞাপনটা কেমন হচ্ছে। দেখেন ওনারা এই বিজ্ঞাপনে কতগুলো লাইক পেয়েছে, 2,36,000 এরকম দেখাচ্ছে। সেটা কি এরকম? 2,36,000। আরেকটা দেখি কেরানীগঞ্জটা দেখি, এটা স্পেসিফিক একটা এরিয়া না, এটা ফুল দেখাচ্ছে, মানে ওনাদের স্টার টিকেটটাই দেখাচ্ছে, একদম স্পেসিফিক দিচ্ছে দেখাচ্ছে না। দেখেন আরো ভালো হতো, আমরা দেখতে পারতাম এই বিজ্ঞাপন থেকে আসলে ওনারা কতটুকু লাইক পাচ্ছে। হ্যালো কেরানীগঞ্জ বাসী, আমরা আপনার সাথে ফ্রি হেল্প দিতে আসছি। আচ্ছা আপনি দেখছেন এই ওনার কন্টেন্টটা কত সুন্দর করে সাজাইছে, এই যে পিকচারটা একদম খুব ইজিলি আমরা কিন্তু বুঝতে পারি যে ডেলিভারি ফ্রি দিচ্ছেন বা ডেলিভারি ব্যাপারটা, হোমের ব্যাপারটা উনি খুব সুন্দর করে মানে এখানে প্রকাশ করছেন। ঠিক আপনারা যখন একটা বিজ্ঞাপন রেডি করবেন সব কিছু চিন্তা ভাবনা করে পিকচার গুলা ঠিক মতো সাজিয়ে এই বিজ্ঞাপনটা রেডি করতে হবে। এটাও একটা কন্টেন্টের আন্ডারে যে আপনি কত ভালো কন্টেন্ট দিলেন। আমরা এখানে এই পিকচারে আরো অনেকগুলো আমরা ইনফরমেশন পাচ্ছি, ওনাদের মোবাইল নাম্বারটাও পাচ্ছি, আবার ওনাদের সাইটটাও পাচ্ছি, ক্লিকেবল সাইটটা পাচ্ছি। চলে যাচ্ছে এখানে। আচ্ছা ডান, আমরা মেবি আমরা আসলে নামাজের সময় পাবো। আমরা কি সবাই বুঝতে পারছি ব্যাপারগুলো? সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে দেখবো কতটুকু পারসেন্ট কি লেনদেন। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমরা চলে যাব পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। এটা তো আপনি যেটা বলছিলেন ওটা তো নেক্সট ডেতে দেখবেন আপনি। নেক্সট যেতে দেখবো। আর হয়তো মানে আমি তো আজকে ব্রেকও যাইনি, ক্লাস শেষ করে দিব, তাই যদি টাইম থাকতো দেখতাম যে আমরা এখনই আপনাদেরকে দিতাম যে আপনারা নিজের একটু করেন, দেখি কি অবস্থা, কতটুকু করতে পারছেন। আর এখানে কিন্তু অনেক ভাইয়ার আছি, আমরা আসলে ক্লাস করে যাচ্ছি, এটা ভালো একটা দিক, ক্লাস করতেছি আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি না। প্র্যাকটিস কিন্তু করতে হবে। আমি কিন্তু এখন খুব ইজি ওয়েগুলা টপিকগুলো আপনাদের সামনে ক্লাস করাচ্ছি। হয়তো যখন আমাদের ক্লাসের বয়স 1 মাস হয়ে যাবে বা 1 মাস পার হবে তখন কিন্তু একটু টাফ ক্লাস হবে, তখন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু একদম ভুলে যাবো। দেখা গেছে ক্লাস করছেন, ইজিলি বুঝতে পারছেন, বা ক্লাসের পরে একদম আর মনে নেই। যেমন আমাদের দেখি কোর্স মডিউলে লাস্টের দিকে কিন্তু একটু টাফ ক্লাস দেখলাম। ওয়ার্ডপ্রেস আছে দেখলাম, এই যে কিওয়ার্ড রিসার্চ আছে, ডিফাইন রিসার্চ, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন আছে, এসইও বা ইউজড এসইও টুল আছে। আচ্ছা ওনারা অনেকগুলা ক্লাস দিচ্ছেন, একটু কঠিন টাইপের। এই ক্লাসগুলো তো আপনারা একদম প্র্যাকটিস না করলে আসলে মনে রাখাই পসিবল না। গুগল অ্যানালিটিক্স, টুইটার, গুগল হ্যাশট্যাগ, ওই যে ওয়ার্ডপ্রেস সিও এগুলো করতে গেলে তো আপনার ডোমেইন হোস্টিং লাগবে। এগুলো কি হবে? ডোমেইন হোস্টিং লাগবে। হ্যাঁ সেটাই তো বলতেছি, আপনাদের তো একটা ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং ছাড়া আসলে আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে? আমি তো দেখাই দেব। ধরেন আমার ডোমেইন হোস্টিং আছে, সাপোজ অ্যাভেলেবল অনেকগুলো আছে, আমি কাজ করি বা আমার অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমি দেখাইলাম। আপনার তো ক্লাস করতে তো একটু টাফ হয়ে যাবে। যদি ফ্রি করা যায়, ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করে আমরা দেখাবো। কিন্তু আপনারা যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কনসার্ন, দেখা গেছে আপনারা এই সেক্টরের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাচ্ছেন, ওনাদের কিন্তু মাস্ট বি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন বাই হুক অর ক্রুক, যেভাবে হোক। আর যখন চিন্তা করবেন আসলে প্র্যাকটিস করতে করতে আপনি বুঝতে পারেন যে আপনার অ্যাডভান্স লেভেলের অনেক কিছু ক্লাস দরকার, দেন আপনারা ওইভাবে আসলে আপনাদের টার্গেটটা সিলেক্ট করে ওইভাবে আগাবেন। এখানে সবগুলা টপিকেই আপনাদের যেটা দেখলাম আমাদের এলপিডি ওনারা সবগুলো টপিকে আর কি টাচ করাইছেন, মানে যে অ্যাট লিস্ট সবগুলো আইডিয়ার জন্য ডিজিটাল মার্কেটিং যতগুলো সেক্টর আছে মোটামুটি প্রায় ওনারা কভার করছেন। এগুলো সম্পূর্ণ কোর্সটা করার পরে আমরা কি হচ্ছে কিনা ফুলফিলি মার্কেটিং করতে পারবো?
মার্কেটিং করতে পারবো কিনা? জি। আচ্ছা, এটা তো অবশ্যই ডিপেন্ড করে আপনার উপর। যেমন ধরেন আমরা এখন ফেসবুক পেজে ব্যাপারগুলো দেখাচ্ছি, এখন আপনার কাজটা তো ডিফাইন করবে আসলে আপনার মার্কেটে কতটুকু টিকে থাকবে, এটা তো ডিপেন্ড করবে আপনার কাজের কোয়ালিটির উপরে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজের কোয়ালিটি বাড়বে, আর এই কাজের যখন কোয়ালিটি বাড়বে তখন তো অবশ্যই আপনার মার্কেট প্লেস হোক বা লোকাল মার্কেটেই হোক, যেভাবে হোক যখন কাজ করবেন আপনি অবশ্যই ওই এক্সিস্টেন্সটা ততটুকুই আপনি সার্ভাইভ করতে পারবেন। এটা হচ্ছে অবশ্যই আপনার ব্যক্তির উপর ডিপেন্ড করবে। ভাইয়া তাহলে কি আমাদের ডোমেন হোস্টিং লাগবে? না না, আপনাদের ডোমেন হোস্টিং লাগবে না, আমি এটা বলতেছি না। আমি বলতেছি এখানে যে ক্লাসগুলো আছে, এখানে অনেকগুলো ক্লাস দেখাইতে ডোমেন হোস্টিং এর প্রয়োজন হবে। এখন আপনারা যদি সবাই একটা করে ডোমেন হোস্টিং কিনলেন, এটা তো একটা মানে আপনাকে পেমেন্ট করে কিনতে হবে। ধরেন আপনি কিনলেন, কিন্তু কেনার পর আপনি একবার প্র্যাকটিস করে ছেড়ে দিলেন, তখন তো দেখা যাচ্ছে আপনার টাকাটাই বৃথা যাবে। তো সেই ক্ষেত্রে কি করা উচিত? ধরেন সেই ক্ষেত্রে কিছু ফ্রি ব্যাপার স্যাপার আছে যে ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করা যায়। আমি সেই ওয়াইটা দেখাবো, সেইভাবে আপনারা দেখবেন। আমি বললাম যে নেক্সট কি বেরিয়ে যাব না ভাইয়া? কোথায় যাব না? জামা সেটা আমরা কোথায় যাব না ভাইয়া রাশিদুল ভাই? ব্রেক। ও হ্যাঁ, ব্রেক স্যার তো বলে, ভাইয়া তো বলেছে একটু পরে দিবে, যেহেতু ভাইয়া একেবারে ক্লাসটা অফ করতে চাচ্ছে শেষ করে। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমরা ডোমেইন হোস্টিং এর যদি ফ্রিতে কাজ করি তাহলে সেটা সিকিউর পেজ হবে না তো? অনেকেই আছে তখন ট্রাফিক বা অডিয়েন্স আমাদেরকে বিলিভ করবে না, তাই না? সেটা তো অবশ্যই, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য আপনি ফ্রি ব্যাপারগুলো দেখলেন। আমি তো সেটাই বললাম যে এখানে তো অনেকেই আছেন হয়তো আমরা এই নেক্সট ব্যাপারটা নিয়ে হয়তো কনসার্ন থাকবো না, বা হয়তো আমরা ডোমেইন হোস্টিং এ যাব না, বা অত দূর পর্যন্ত নাও যেতে পারি। তাদের ক্ষেত্রে তো ভিন্ন ফ্যাক্ট। তাদের ক্ষেত্রে তো আমি অবশ্যই সবাইকে এখানে বলবো না যে আপনার ডোমেইন হোস্টিং কিনেন, একটা পেমেন্টটা একটা টাকা নষ্ট হবে। আমি জাস্ট বলতে চাচ্ছি প্র্যাকটিসের জন্য আমরা ফ্রি ভাবে করতে পারবো, কিন্তু যারা আসলে ব্যাপারটা আরো অনেক দূর আগে নিয়ে যাবেন, আরো কাজ করবেন বা এই প্ল্যাটফর্মে আসলে দেখবেন কিভাবে কি করা যায়, তাদের ক্ষেত্রে অবশ্যই ডোমেইন হোস্টিং নিয়ে নিলে বেটার হবে। যদি নেক্সট কিছু করতে চান ব্লগিং বা ওয়েবসাইট ব্যাপার সবে, সেই ক্ষেত্রে দরকার। কিন্তু আপনি যদি এই ব্যাপারটা আসলে ওইভাবে ধরেন প্র্যাকটিসের জন্য হলে আমরা ফ্রিতে দেখাইতে পারবো, সেটাই বলতেছি। ভাইয়া তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যদি আমরা কাজ নিতে চাই, কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি ডোমেইন হোস্টিংটা ম্যান্ডেটরি, নাকি ওইটা ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে আমরা চালাতে পারবো বা প্রয়োজনও নাই? ডোমেইন হোস্টিং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে অ্যাকচুয়ালি কাজের জন্য না, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে তো ডোমেইন হোস্টিং এর খুব প্রয়োজন হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। ডোমেইন তাহলে হোস্টিং প্রয়োজন হয় মূলত হচ্ছে ওয়েবসাইটের জন্য, এই যে ব্লগ তৈরি করার জন্য, ব্লগিং এর জন্য ওয়েবসাইট থাকলে তখন প্রয়োজন হয়। এখন এরকম যদি হয় যে আপনাকে কোনো হায়ার কোনো বায়ার আপনাকে হায়ার করছে কাজের জন্য, এরকম এখানে একটা পিন্টারেস্ট বা কিছু একটা কি দেখলাম, পিন্টারেস্টে কাজ করতে গেলে ডোমেইন হোস্টিং লাগবে না, ওইটা ট্রাফিক জেনারেট করা, দেন কিভাবে আমরা কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে করব, কোন প্ল্যাটফর্ম থেকে? আচ্ছা, আমি কিছু তো আপনাদের ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো শেষ হোক, আমরা তো যাচ্ছি। তখন আপনার ব্যাপারটা আসলে ইজি হবে, কারণ আপনি যে কোশ্চেন গুলো করতেছেন মানে কোশ্চেন গুলো হাফ হচ্ছে আর হাফ হচ্ছে না, এরকম। আমরা যখন মার্কেট প্লেসে যাবো তখন আসলে বুঝতে পারবেন ব্যাপারগুলো, বা আপনার নেক্সট আসলে কি কোশ্চেন আসবে, তখন ব্যাপারটা আসলে মানে আচ্ছা ঠিক আছে। আমি এখানে অনেক ভাই রেকর্ড করছেন, রশিদ আল মামুন ভাই, যারা যারা ক্লাসটা রেকর্ড করছেন, ইম্পর্টেন্ট যে সাইটগুলো আছে ওগুলো আমাদের গ্রুপে শেয়ার করে দেবেন। আমরা ক্লাসটা আসলে আজকে শেষ করতে যাচ্ছি। আর আমি ভাইয়া আমি প্রথম 2-3টা ক্লাস একটু মানে নেট প্রবলেমের জন্য ঝামেলা করে ফেলছি। জাস্ট আমি ফেসবুক পেজ যে বিষয়টা দেখাচ্ছিলেন প্রথমে, ওই পেজ সম্পর্কিত কিছু তথ্য মনে হয় অজ্ঞাত থেকে গেছে এখনো। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি সবাইকে বলি যাদের যেই সমস্যা, যে প্রবলেম, আমাদের গ্রুপে শেয়ার করবেন। আমাদের গ্রুপে অনেক মেম্বার আছে অ্যাক্টিভ, তারপর আমাদের ক্যাপ্টেন আছে, ওনাদের কাছে রিসোর্স গুলো আছে, যে ভিডিওগুলো আছে, গ্রুপে দেওয়াই আছে ভিডিও লিংকগুলো দেওয়া আছে, ওইগুলো একটু খেয়াল করলে মামুন ভাই হয়ে যাবে, আশা করি সমাধানটা পেয়ে যাবেন। রাশিদুল ভাই জি বলেন। জি ভাই, গতদিন কি পরদিন? আচ্ছা, আমি মেবি ওনার কথাটা বুঝতে পাইনি, জাস্ট আমরা শুনতে পাইনি। আইডিয়ার উপর একটু বলি। আইডিয়া ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ক্লাসে যা করেছি এটা আপনারা